দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দেয়। ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত, অন্য রাওয়ায়াতের মধ্যে আইছে আল্লাহর রাসূলে ফরমান জান্নাতের দরওয়াজাগুলো খুলিয়া দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর বলে জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করিয়া দেওয়া হয়ে যায়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তান দে বান্ধিয়া দেওয়া হয়ে যায়। ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরওয়াজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনে খুলিয়া দেন। রহমত জমিনের মধ্যে আল্লাহ নাজিল করেন। এই রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আসমানের দরজা খোলা হয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ করা হয়। এর লাগি রমজান মাস সামনে আসতে আছে। রমজানের রোজাগুলো আমরা লাগি ফরজ, রমজানের রোজাগুলো আমরা লাগি ফরজ। এগুলো সঠিক পদ্ধতিতে নিয়মে রাখতে লাগে। কয়েকটা কারণে আপনার আমার রোজা টুটি যায়, কয়েকটা কারণে আপনার আমার রোজা আবার ফাঁসিদ হয়ে যায় গিয়া। কোন বন্দা যদি খাইলা স্বইচ্ছায় তার রোজা ফাঁসিদ। কোন বন্দা যদি জিমা করিলা, কোন পুরুষে মহিলার লাগে, মহিলা পুরুষের লাগে, সে যদি রোজাদার অবস্থায় মিলামিশা করলে তার রোজা ফাঁসিদ হয়ে যায়। কোন বন্দা রমজান মাসের মধ্যে যদি অধিকাংশ শরীরের মধ্যে পানি খাবাইলা তাহলে রোজা টুটি যায়। রমজান মাসের মধ্যে শরীরও বেশি তেল মালিশ করতে না, শরীরও বেশি আরাম দিতে না, তাহলে রোজা টুটি যাইব গিয়া ই নিয়তে না। রমজান মাসের মধ্যে অধিক যদি বেশি মাতন আল্লাহর কোন বন্দায় গালি গালাজ করন, খারাপ ভাষা যদি প্রয়োগ করন, তাহলে তার রোজা আবার ফাঁসিদ হয়ে যায়। আর রমজান মাসের মধ্যে টুটি যায়। আর রমজান মাসের মধ্যে কোনো মানুষের গীবত গিল্লা যদি অধিক করিয়া থাকেন, তাহলে বন্দাদের রোজা আবার ফাঁসিদ হয়ে যায়, খাওয়ার সমতুল্য হয়ে যায় গিয়া। এর লাগে আল্লাহকে হস্তে রমজান মাসের মধ্যে আমরা দয়া করিয়া রোজাদার অবস্থায় ফরর নিন্দা গীবত গিল্লার থাকি আমরা বাঁচিতাম। এগুলা জিনিস থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। কয়েকটা উজর অবস্থায় আপনি রোজা ছাড়তে পারেন, কোনো বাধা নাই, কিন্তু তারপরে আপনি ইদ্দত পুরা করতে লাগব। ওমান কানা মারিদান, আপনি যদি বেমার পড়ে যায়, বেমারের মধ্যে কিছু কিসিম আছে। এমন বেমার পড়ছেন আপনি ডাক্তারে নিষেধ করছে, আপনি দিনের বেলা ঔষধ খাইতে লাগবো, দিনের বেলা আপনি খাদ্য খাইতে লাগবো। এহেন অবস্থায় আপনি রোজা রাখতে নাই, আপনি সুস্থ জয়টা রোজা খাইবা। ফাইদ্দাতুম মিন আইয়ামিন নুহা, আর রোজার পরে বাকি মানে রোজাগুলা আদায় করবা। এলে আসুন না কিছু বেমারি ঔষধ খাওয়াও লাগবো, ঔষধ খাওয়াও লাগবে। ডাক্তারে কইছে তুমি উপস্থিত 7 দিন ঔষধ খাওয়া লাগবো, 7 দিন তুমি বিভিন্ন খাদ্য খাওয়া লাগবো। রোজাও রাখলে তোমার ক্ষতি করে নিব। ও ইলা হইলে রোজা ভাঙ্গিতে পারবা, ছাড়তে পারবা উপস্থিত। 2 নম্বরে থাকছে গিয়া দেখো কোনো মহিলার পেটের সন্তান গর্ভ নষ্ট হয়ে যাইতে পারে রোজা রাখার কারণে। ডাক্তারে কইছে সেই মহিলার পেটের মধ্যে সন্তান আছে, ব্লাডের কমি, মহিলা যদি তাই নিজে খাই না ব্লাড বাড়িত নাই, তাহলে সন্তানের ক্ষতি হয়ে যাইব মায়ের পেটের মধ্যে। এহেন অবস্থায় মহিলা হলে রোজা রাখক না, পেটের সন্তানের যাতে ক্ষতি হয় না। 3 নম্বরে থাকছে গিয়া কোনো মহিলা সন্তান পাইছেন, সন্তান পাওয়ার পরে স্তনের মধ্যে রোজাদার অবস্থায় দুধ কমি যায়, বলে মার খানির অভাবের কারণে তার স্তনের দুধ কমি যায়, বাচ্চার খানির মধ্যে কমি হয়ে যায়, বাচ্চার কষ্ট হইব বলিয়া ইলা যদি রোজাদার রোজা রাখতে বাচ্চার কষ্ট হয়ে যায়, তাহলে মহিলায় রোজা এখন রাখক, পরবর্তীতে রোজা রাখবা। আর যদি অন্য কোনো খাদ্য খাবাইয়া বাচ্চারে মোটামুটি মাস ফাড়ি দিতে পারেন, সামান্য স্তনের দুধ যদি খাওয়াইতে পারেন, তাহলে বাধা নাই, তবে রোজা ছাড়তে পারবা, মহিলাদের জন্য এখতিয়ার আছে। খেয়ে রোজাদার অবস্থায় বেশি বমি হয়ে গেছে গিয়া, ইলা হয় না কোনো সময় বেশি বমি হয়ে গেছে গিয়া, বমি হয়ে গেলে কইতা তোমার পেটের ভিতর থাকি সব কিছু হয়ে গেছে, ইরা তোমার অস্থিরতা করব, অধিকাংশ ক্ষতি করব, তোমার বিভিন্ন ক্ষতি করে লাইতে পারে। এই অবস্থায় তুমি রোজা ভাঙ্গিলাও, পরবর্তীতে তার কজা একটা তুমি আদায় করি লাইবা। এর লাগিয়া রোজা মাস যদি বমি হয়, আফসে যদি হয়তে ইয়াঙ্গুলার খেয়ে যদি করে এগু হইতো না, বুঝাইছে। খেয়ে যদি কয় খাই নিতাম আল্লাহর হাওলাই, খালকুর খানি রইছে কিছু বালা না, সাহারির টাইম হতাবালা বাম্পার খানি রইছে, তে কাম হরে আইজার আল্লাহর হাওলা খাইতাম, মাদানে খাইতাম পার আঙ্গুল ঢুকাই দিতাম, ইলা না বলে না, ইলাকা করিলেই তো পারে।
আশা করতো না, তবে কোনো মানুষে কইতে পারে বলে আই যে উজরে রোজাগো ভাঙিতাম মুখে দি মানে আঙ্গুল ঢুকাইলে বমি আইবুন না রাখ যায় প্রায় আই যেতে পারে আয় বেশিরভাগই না। যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য রোজাদার অবস্থায় হঠাৎ যদি কেউ ভুলবশত কোনো খাওয়ার বস্তু মুখো দিলাইছন দেওয়ার লগে লগে রোজা ফাঁসি দই গেছে নি বলে না, লগে লগে আপনি কুল্লি করি রাখা মুখরে পরিষ্কার করে রাখা। রোজাদার অবস্থায় যদি কোনো মহিলা যদি মানে সবজির যদি লবণ চাওয়া লাগে চাইতে পারবা, যদি জল্লাদ কোনো স্বামী যদি ইয়াতা হয়, কোনো স্বামী আসুন জল্লাদ গরম লবণ খাওয়া হইলে মারি লিব বেটা বাড়ি গিয়া এর লাগিলা যদি তখন রমজান মাসের লবণ কম হইলে মিলাইয়া খাইলা কম। রমজান মাসের মধ্যে যদি কোনো বন্দা বান্দি হলে যদি এইভাবে বিশেষ করিয়া কোনো বান্দির স্বামী যদি জল্লাদ তখন তাহলে লবণ চাইতে পারবা বলে কিলা লবণটা তেন ওলা চাইতে পারবা জিব্বার মধ্যে দিয়া পরবর্তীতে তেন কুল্লি করিয়া ফালাই দিতাম। রমজান মাসের মধ্যে দিনের বেলা যুবক ছেলেরা ঘুমাইছন হঠাৎ স্বপ্ন দোষ হয়ে গেছে এখতেলাম রোগ রোজা ফাঁসি দইছে নি বলে না, রোজাদার অবস্থায় সে লগে লগে আপনি গোসল করে রাখা আপনার রোজা জাগাত আছে। কিন্তু মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলে রোজা শেষ, যতদিন সেই বেমার থাকবো ততদিন মহিলাকলে রোজাগুলা খাইতে পারবা। এই রোজাগুলা পরবর্তীতে মহিলাকলে ইদ্যত পুরা করতাম, জয়টা খাওয়াইব অতটা পরবর্তীতে মহিলাকলে আদায় করতাম। রমজান মাসের মধ্যে ইফতার সামনে নিয়ে একটু সময় বসার চেষ্টা করবাম। ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারও দোয়া করলে দোয়াটা আল্লাহ বড় কবুল করেন বাবা। তখন ইফতার সামনে নিয়ে যখন বসবা আল্লাহ ফরিস্তা হলের কইবা ও ফরিস্তা হল দেখো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দাদের সৃষ্টি করছি, দেখো আমার বন্দা সমস্ত দিন উপবাস রয়েছে খাইছে না, এখন খার না ফরিস্তা হলে গিয়ে খবর দিবা কইবা আল্লাহ আপনার বন্দা হলে আপনার অত মানা মানছন দেব আল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা ও আমার ফরিস্তা হল তুমি তার সাক্ষী থাকিও আমার বন্দা হলরে আমি মাফ করিয়া দিলাইলাম। মসজিদও ইফতার হয়নি আপনার, আর মসজিদও ইফতারও গেলে কোনো সময় দেখবা ইফতার খাইয়া তাড়াউড়া করটা নামাজ পড়ি নিতে না, কিছু সময় বাদেও করেন জানি ইফতার সামনে নিয়ে বসছন দোয়া করছন জানাইয়া দিলাইছন ইফতারের সময় গেছে গা তুমি তাই ইফতার করিলাও জানানি মাত্র ইফতার করকা, আর ইফতার করিয়া আপনি আস্তে ধীরে তোরা সময় দিয়া পরে নমাজ পড়কা বাধা নাই, বাদে একটু পরে আজান দিয়া ইমাম সাহেবের সুযোগ দেখ খাওয়ার আপনারাও খাইতা আমরাও সারা খাইয়া একটু পরে মানে মাগরিবর নমাজরে আমরা পড়িতাম, তাড়াহুড়া করতাম না, আর একবারে বেশ নিশ্চিন্তাও খাইতাম না মাগরিবর যাইব বুঝাইছি। তবে কিছু খাইলেই বা এখানে আনা খাইয়া লাগবা না নিলে বাদে তা জিলাপির কথা সারা ইয়াদ হয়ে যাব নমাজ ওই বন্যা না বলতো যদি কোন বলে খালি পানি খাইয়া লাগি যায় নমাজ খান পড়িলাই ইয়া আল্লাহ সারা মনে হয়ে যাব জিলাপি রয়েছে কতটা রয়েছে খানি এর লাগি আত্মারে শান্তি করিয়া খাওয়া দাওয়া করিয়া মোটামুটি গিয়া মাগরিবর নমাজ পড়া। আর আরেক জিনিস খেয়াল করবা কেউ আসন নানি কিছু নেশা খায় সিগারেট বিড়ি খায়, তবে ইফতার করিয়াও মাগরিবর নমাজের আগে মাঝখানে গুতা খাইতা না কি তো জানি খালি ও ইফতার করিয়ে এগু খাইলা তো একটা দুর্গন্ধ থাকে। আর আল্লাহ কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তুমি তার নেশাগ্রস্ত ইয়া নমাজর দার লইও না। আর নেশাগ্রস্ত ইয়ারলে মানুষ মাথা লই যা মাথা জাগাত থাকে না, আর এগুলো নেশা জাতীয় জিনিস খাইছো দুর্গন্ধময় জাতীয় জিনিস খাইয়া গিয়ে আপনি নমাজও শরীর হইতা না অন্যরও ক্ষতি হইত না, এর লাগি ইফতার করিয়াও এগুতা না। ইলা প্রায় জায়গাত কোনোদিন দেওয়া এসার নমাজ পড়া পড়ল কোনো কুটুম বাড়ি বা কোনো জায়গাত গিয়ে জুম্মাত দেখবা দারো একগুড়ো নেশা খাইয়া বেশ দেরি হয়েছে না আই গেছেন গিয়া সিগারেটের গন্ধ প্রকাশ্যভাবে পাওয়া যায়, অন্যর ক্ষতি হইত না, অন্যর ক্ষতি কষ্ট দিতে না, অন্যর ক্ষতি করতে না। এর লাগি যারা খাইন এই ধরনের নেশাযুক্ত জিনিস আল্লাহকে আসতে ইগু খাইয়াও নমাজ গিয়ে শরীর হইবা না গন্ধ করবো। যার কারণে এই জিনিসটার তাকে একটু বাঁচিবা আর ইফতার সামনে লইয়া দোয়া করার চেষ্টা করব। আর ইফতারও রক্ত দয়া করিয়া খাওয়ার মধ্যে একটা লিমিটেড খাওয়া খাইবা, বেশি খাইলে আপনার জীবনে বাবা ক্ষতি করব। আছে না সারাদিন হোবাস আসলাম লিভার দুর্বল কমজোর এই সময় যদি বেশ খাইলাই
ক্ষতি করবে, বেমারি হইবে, একটা লাইনে খাও, একটা লাইনে খাওয়ার চেষ্টা করো। যাই হোক, এর জন্য আল্লাহর বন্দেগান তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা আল্লাহকে ওয়াস্তে তারাবির নামাজ জামাতের সহিত আপনাদের মসজিদে পড়া হয় কিনা? তারাবির নামাজ খানেন তা সুন্দর করিয়া পড়িবা বাবা, কারণ তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা লাজিম জরুরি। আপনি যদি স্বইচ্ছা ছাড়েন তাহলে আপনি গুনাহগার হইবা। এর জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে তারাবির নামাজ খানটা সুন্দর করে পড়ার চেষ্টা করবা। তারাবির নামাজ সুন্দর করে পড়কা, সুন্দর করিয়া তারাবির নামাজ একাও পড়কা কিংবা তো জমাতে পড়কা, শান্তি মনে পড়ার আল্লাহকে ওয়াস্তে চেষ্টা করবা পবিত্র রমজান মাসের মধ্যে। যাই হোক, এর জন্য সামনে রমজান মাস আসতে আছে। আর সবে বরাত সম্পর্কে আমি যে যতটুকু আলোচনা করলাম, এই রাত বেশ করিয়া ও দোয়াটা পড়িবা। গনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন দোয়ার মধ্যে ও দোয়াটা সবে বরাত রাত বেশি করিয়া পড়িবা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। সবে বরাত রাত ও দোয়াটা বেশি করে পড়িবা। আরও অন্যান্য দোয়া করক্কা কোনো বাধা নাই, তবে সবে বরাতর রাত্রির মধ্যে ও দোয়া পড়াটা বালা। আর সারা বছর পড়ক্কা গনিয়াতুত তালিবিন সেই কিতাব লেখছেন, এগুলোর অর্থ কিতাব। আয় আল্লাহ, আপনি আমদারে মাফ দেও, মাফ চাওয়াটা আপনি বড় পছন্দ করো। আমি মাফ চাই আর আপনি আমার মাফ করিয়া দেখো, আপনি মাফ করিয়া দেনওয়ালা। এইভাবে যখন বান্দা বান্দিরা কন সবে বরাতর রাত্রির মধ্যে এই দোয়াটা যতটুক সম্ভব পড়ার চেষ্টা করবা। নফল নামাজ যত বেশি ভারণ পড়ার চেষ্টা করবা। একটা রাত কম ঘুমাইয়াও বাবা সবে বরাতর রাত্রির মধ্যে আল্লাহরে ডাকা, নামাজ পড়কা বেশি করিয়া, আল্লাহর দরবারও মাগফিরাতের জন্য দোয়া করকা বেশি করিয়া, তওবা করকা। এর লাগে সবে বরাতর সামনে রাত আসতে আছে। তারপরে হইল যে রোজা মাস, রোজায় গুণ আমরা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে রাখতাম। দিনও কখনো সবে খেয়াল রাখবা, রোজাদার অবস্থায় অন্যর মাত যেথা ফরর মাত গিল্লা সমালোচনা মসজিদে জমিয়া রাস্তার জমিয়া ওটার থেকে খাস করে আমরা বিরত থাকতাম। আর নাইলে নবীজির কাছে একদিন এক ব্যক্তি গেছেন, গিয়াল্লে নবীজি কইলা, বাবা তুমি তো রোজা খাইলিছো, তোমার কি নষ্ট হয়ে গেছে রোজা, খাওয়ার লাগানো গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা খাইছি না। বলে না খাইলিছো? ইয়া রাসূলুল্লাহ, কসম কোনো কিচ্ছু খাইছি না। নবীজি ফরমাইন বলে কিছু আগে তোমার লগর একবার তুমি গিবত খসলাইনি, মানে গিল্লা খসলাইনি? বলে হ্যাঁ। বলে মুখের দিকে হাত ঢুকা বমি খরতেন খরচেন, করার পরে কইরা দেখো চান তোমার মুখর ভিতর থাকি খিতাইছে। বলে দেখি আর সামান্যতম মাংসর টুকরা বাইর হইছে। বলে তোমার লগর বাইর যেন গিবত খসলা গিল্লা খসলায়, গিবত করা মানে মরা মাংসর খাবার সমতুল্য। এর লাগে তোমার প্রমাণ হইল, দেখো তুমি কিছু আগে একজনের গিবত খসলায়, এই রোজাটা তোমার রোজা সঠিক রইছে না, রোজা একবার নষ্ট হয়ে গেছে গিয়া। এর লাগে আল্লাহকে ওয়াস্তে রমজান মাস দয়া করিয়া সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমরা রোজা খানাই রোজাগুলা রাখার চেষ্টা করতাম। 2 নম্বরে থাকছে রোজা মাস সুবর্ণ সুযোগ। সাহরি খাইবার সময় দেখবা আল্লাহর বন্দেগার তাহাজ্জুদের সময় আমরা উঠি। সাহরি খাইবার সময় যেটা আছে এটা ফুল তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদের সময়ের মধ্যে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ খানাইন তা পড়কা। নফল নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত ফারনতে 8 রাকাত পড়ার চেষ্টা করকা। কত ভালো সুযোগ! রোজা মাস যদি সুবর্ণ সুযোগ ভাইয়া যদি আমরা হারাই, সাহরি খাইবার সময় যেটা এই সময় তো পুরা তাহাজ্জুদ রক্ষানি। মা বোন হলে খানি বাড়িতরা, মা বোন হলে খানি রেডি করতা একদিকে, আর অন্যদিকে আপনার আমার কি করতাম, জলদি মুখ দোয়াত গেছি, ফাও দোয়াত গেছি, অজু ফড়িলাম। অজু ফড়িয়া দয়া করি তাহাজ্জুদর নামাজ খানাই পড়ার চেষ্টা করুন। তাহাজ্জুদের নামাজ কত ফজিলতওয়ালা নামাজ। এই সময় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এই সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। যার জন্য আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল গিয়া, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যত আছি
যত আছি আমরা প্রত্যেকর মা আসন বাবা আসন গার্জেন আসন হয় আসন কিংবা তো নাই মারা গেছেন কিলা আসন নেন যাদের মা বাবা জমিনও আসন মা বাপ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এক জায়গায় আবার ঘোষণা করছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবুদুল্লাহ তুমি তাই আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ তুমি তাই আল্লাহর কখনো শরীক করিও না মাশাআল্লাহ সাইজ দেখুন ও মাশাআল্লাহ খুশির সংবাদ আপনার তোর সারারে চা দেব চা খাক্কা আরো কিছু সময় বক্কা তারপরে শেষ করিলিম বেশি কষ্ট দিতাম না আপনার তোর রাত গনে এলে এমনি ওয়াজও একটা বেড়াচ্ছে রাই বুঝাইছি রাত কিছু গনাই আনলে গুমর বা ভাই আপনার আরো শুনতে অসুবিধা হয় আমরা ওয়াজ করতে সময় কিছু জবর জবর হয় আগ্রাত 12টার ভিতরে মোটামুটি ওয়াজ করা যায় তাই কিন্তু আমি তো মূল্যও কইছি আইতে 12টা হইব আমার রুটিনও 12টা থাকিয়া তাই এর আগে তো আপনারা প্রচুর বয়ান শুনছেন আপনারা খাস করিয়া আর এখন চা খাক্কা সবে আল্লাহুম্মা সাল্লি আল্লাহ জানাইন আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি কি করো ইহসান করো মা বাবার প্রতি ইহসান করো মা বাপ সম্পর্কে আল্লাহর রাসূল ফরমান হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা তোমাদের জান্নাত এবং জাহান্নাম এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ ফরমান যাদের মা বাবা জমিনের মধ্যে সন্তুষ্ট রাখতে পারবা জানিয়া রাখবা এরা জান্নাতের মালিক হইব জান্নাত লাভ করব আর যাদের মা বাবার জমিনও কষ্ট দিবা মা বাবারে কষ্ট দিবা সাতাইবা এরা কিন্তু বলে কি হইবা জাহান্নামী হইবা এর জন্য বাইরে জীবনে যদি সুখ শান্তি চাও জীবনে যদি রুজি রোজগার করিয়া উন্নত হইতে চাও দয়া করিয়া জীবনের মধ্যে মা বাবার খেদমত করো মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করো মা বাবা সবচাইতে বড় দোয়ার জায়গা সবচাইতে বড় পীর মুস্তাজাবুদ দাওয়া 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এর মধ্যে 1 নম্বর হইল মা বাবা যদি কোন আওলাদের জন্য দোয়া করেন মা এবং বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনদিন ঘুরাইয়া দেন না মা বাবায় আওলাদের হক দোয়া করো আয় আল্লাহ আমার আওলাদে বড় হয় না আয় আল্লাহ তাআলা আমার আওলাদে বড় দুষ্টামি করে আপনি মা বাবায় দোয়া করক আপনার আওলাদের জন্য মা বাবা আওলাদর লাগি কি করক জীবনে বেশি করিয়া দোয়া করক আপনার আওলাদর লাগি আওলাদর রুজির লাগি হায়াতর লাগি মা বাবা দোয়া করো 2 নম্বরে আতাকছে গিয়া মুসাফিরের দোয়া কবুল সফরের হালত মুসাফিরের হুকমের মধ্যে যখন যাইবা মুসাফিরদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না 3 নম্বরে আতাকছে গিয়া মজলুম মজলুম ব্যক্তির হয় যার উপরে বিশেষ করিয়া জুলুম করা হয় যার উপরে জুলুম করা হয় জুলুম করনেওয়ালা ব্যক্তিরে হওয়া হয় মজলুম যেন খরচ নেই লাগে জালিম আর যার উপরে খরচ মজলুম মজলুমের দোয়া আল্লাহ কি করেন না ঘুরাইয়া দেন না এর লাগি মজলুমের দোয়া আল্লাহর দরবার কবুল যার জন্য জুলুম বিভিন্ন প্রকারে হয় জুলুম কইতে সময় হাত দিয়ে জুলুম হয় হাত দ্বারা মানুষের উপর বিভিন্ন রকমের জুলুম করা হয় কোন সময় ফাও দিয়া জুলুম করেন কোন সময় সম্পদ নিয়ে জুলুম করেন জবান দিয়া জুলুম করা হয় এইভাবে যদি আপনার আমার জিন্দগির মধ্যে যদি জুলুম যদি করিয়া থাকে কোনো মানুষের উপরে মানুষটা খান দিয়া দুঃখ পায় তখন দোয়া করবো আল্লাহ আমার জিন্দগির মধ্যে আমি বিশেষ করিয়া যে জুলুম যেটা করছি আল্লাহ আমার উপরে অমুক মানুষে বড় জুলুম করছে মজলুম ব্যক্তি তখন খান দিয়ে আল্লাহর দরবারে দোয়া করব মজলুমের দোয়ারে আল্লাহ কোনদিন ঘুরাইয়া দিন না এর লাগি কোনো ব্যক্তি জুলুম করে সবর করার কি করক চেষ্টা করক এর লাগি জুলুম করনেওয়ালা আসলা ফেরাউন জুলুম করনেওয়ালা আসলা নমরুদ জুলুম করনেওয়ালা আসলা হামান জুলুম করনেওয়ালা আসলা সাদ্দাত এরা মানুষের উপরে বড় জুলুম করছেন অন্যায়ভাবে তারা জিন্দগির মধ্যে বড় জুলুম করছে তারা তো সদাই পর্যন্ত দাবি করছেন না দাবি করছে এর লাগিয়া ফেরাউন নাম শুনছেন তো ফেরাউন
এই ফেরাউন সম্পর্কে একটা ঘটনা আনিয়ে কতটুক জুলুম করছে বিবি আসিয়ার সঙ্গে ঘটল জুলুম। মুকাশাফাতুল কুলুব এবং গাজ্জালী লেখছেন সেই কিতাবের মধ্যে ফেরাউনে তার ঘরের বিবি আসিয়ার উপরে বড় অন্যায়ভাবে জুলুম করছে, খুব বেশি জুলুম করছে। আল্লাহর বান্দেগান কিভাবে জুলুম করলো দেখেন, সেই কিতাবের মধ্যে লেখছেন ফেরাউনে কিন্তু জানে তার ঘরের বিবি মনে হয় আসিয়া তার বশ্যতা স্বীকার করছেন, তার কথা মানছেন, কিন্তু দেখেন বিবি আসিয়া আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন। ফেরাউন দেখ কোনোদিন তাই খোদা কইছেন না, কখনো তাই আল্লাহ কইছেন না, এক আল্লাহ মানছেন। ফেরাউনে যখন বুঝিলাইল বিবি আসিয়া জিন্দগির মধ্যে আমার খোদা মান্ডা না, আমার সর্দার মান্ডা না, তখন অটোমেটিক ফেরাউনে বিবি আসিয়ার উপরে জুলুম অত্যাচার করে আর করা আরম্ভ করলো। কিলা করলো? সালমান ফার্সির তাকে বর্ণিত ওলা মায়ের মারতো, মারিয়া কোনো সময় বুকুর উপরে ফাতর তুলিয়া চাপা দিয়া বিবি মরি আসিয়ার রাখি দিত। নাউজুবিল্লাহ, বুঝাইতেন ওলা জুলুম করতো কে? ফেরাউনি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত ফেরাউন ওলা মায়ের মারতো, মারতে মারতে বিবি আসিয়ারে একদিন নিয়া রৌদ্রের মধ্যে নিয়ে হাড়া করলো, হাতের মধ্যে খিল মারলো, পায়ের মধ্যে খিল মারলো, মারিয়া ঘরের বিবিরে নিয়া ময়দান নিয়া রৌদ্রের মধ্যে রাখি দিল। আখতা দেখুন মুসা নবী বাড়ির সামনে দি যাইত্রা। বিবি আসিয়া ডাক দি কইলা, ও মুসা তুমি আমার এখন খবর লইয়া যাও। বলে কোন খবর গো? বলে আমার খবর হইল গিয়ে আল্লাহর কাছ থেকে লইয়া দেও, আল্লাহ আমার ফেরাউনের গাড় থাকি খেমন করে উদ্ধার করডা। বহুত দুঃখ পাইয়া কইছেন না, না বহুত দুঃখ পাইয়া কইছ। মুসা তখন আল্লাহর দরবারও জানাইলাই, আল্লাহ বিশেষ করিয়া আসিয়া আমার কাছে একটা কথা রাখছেন, আবেদন করছেন। কথা হইল গোহান আসিয়ারে ফেরাউনের গাড় থাকি খেমন করে আপনি উদ্ধার করডা। আল্লাহ জানাইলা, ও মুসা জানে তো আমার আসিয়ারে আমি আর বেশ দেরি করিয়ার না, আমার আসিয়ারে আমি জমিন থাকি তুলি লাইমো, কিন্তু ঠিক আছে আমার ঘরের বিবি যেন বিশেষ করে তুলি লাইমো, কিন্তু আসিয়ারে জানাইয়া দে ও মুসা আসিয়ারে আল্লাহ যাতে ফরিস্ত হলে মারহাবা জানাইয়া বেহেস্ত নেবার লাগি অপেক্ষা করডা। আমি আর বেশ দেরি করতাম না, আসিয়ারে আমি জমিন তাকি তুলি লাইয়ার। সুবহানাল্লাহ। এর লাগিয়া আসিয়ায় ফেরাউনের ঘরে খাইছন, জিন্দেগি খাটাইছন। আসিয়া ফেরাউনের ঘরে খাইছন, জিন্দেগি কাটাইছন, কষ্ট করছন, কিন্তু জমিন তাকি বিদায় হওয়ার সময় জান্নাতের সার্টিফিকেট লইয়া গেছন। বুধ ভাইত্রান এর লাগি আল্লাহর বন্দেগান জীবনে বড় কষ্ট করছেন, ফেরাউনের ঘরে জিন্দেগি খাটাইছন, ফেরাউনে বড় জুলুম করছে। আজকে দেখো কা মানুষে ফেরাউন সিনন সবে প্রায় দেখিলাইছন নেটর যোগ। ফেরাউন ডে আল্লাহ সুটকি বানাইয়া জমিনের মধ্যে রাখছ, পরে আল্লাহর বন্দেগান সেই ফেরাউনে আল্লাহর লাগি খুব বেশি জমিনের মধ্যে নাফরমানি করছে, যার কারণে বিশেষ করিয়া জুলুম করাটা বালারে আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ কইতে ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, যে কোনো প্রকারে জুলুম করা, জুলুম করনেওয়ালারে আল্লাহ মহব্বত করে না। কত রকমের জুলুম আছে, খেয়ে বনিন তোর হক উদা বিয়া খাইলি তুই একটা জুলুম না নেখন যায়। খেয়েও আছে বলে রাইট আখতা অন্ধকার ফটো আর একজন মায়ের ফিট করিয়া সামান লিয়া যাইত্রাগি, সেও চুরি করিয়া নিত্রাগি, এইভাবে জিনিস যেতে সব ওই লোকে জুলুম। যে কোনো প্রকারে অন্যায়ভাবে আমরা জুলুম করতাম না, জুলুমটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ না করছেন, বলছেন লা ইউহিব্বুজ জালিমিন। ভাই মুসলমানের লাগি আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা। আমরা ইনো যত আছি অনেকর মা আসন, বাবা আসন, খেওরের মা মারা গেছেন, খেওরের বাবা মারা গেছেন, ইলা আসন নিনে না। যাদের মা বাবা মারা গেছেন জিয়ারত করক্কা বেশি করিয়া, মা বাবার লাগি জিয়ারত করেন যদি পারেন। ওজিফার মধ্যে আপনি পাইবা দুরুদে হাজারি, 21 মর্তবা তিলাওয়াত করার বাবা চেষ্টা করবা। কোন আওলাদ হল মা বাবার কবরের নিকটে গিয়া যদি
একুশ মর্তবা তিলাওয়াত যদি করন তাহলে মা বাবার কবরের আযাব থাকলে আল্লাহ একবারে উঠাইলেন সুবহানাল্লাহ। আর মা বাবা যাদের জিন্দা আছেন খেদমত করেন, দোয়া লয়েন। আর মা বাবার জন্য প্রত্যেক আওলাদ হলে দোয়া করক, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক আমরা আওলাদ হলে মা বাবার লাগি জীবনে আমরা কি করতাম, দোয়া করতাম। একদিন এক মানুষে আমার কইল, হুজুর শুনলাম মানুষের বুঝি নাভি খাইলে বুঝি হায়াত বাড়ি যায়, 100 বছর বাঁচা যায়। বুঝাইছেন? আমি বলি এটা মায়েরটা ভাও গান রবা নাউজুবিল্লাহ, মানুষের নাভি খাইলে বুঝি 100 বছর বাঁচা যায়। খানো মাত শুনছি বুঝাইতেন বাঁচিত করি এখন নাভি খাইলে। আমি কইলাম রে বা মাফ চাও আল্লাহর কাছে, তওবা করো, এটা মাত এটা কইতা কিবা ওইটা আমরা কোনোদিন পাইছি না, সঠিক নাই। মানুষের জমিন বালা কাম করলে হায়াত বাড়ে, মসজিদের কাম, মাদ্রাসার কাম, বিভিন্ন ধরনের মানুষের সেবা যত্ন, এইভাবে যদি বালা বালা কাম যদি কোনো মানুষের জীবনে করে, আল্লাহ সেই মানুষের হায়াতর জিন্দগি আল্লাহ দরাজ করি। ভাই মুসলমানের জন্য আল্লাহ কেউ আসতে আমরা জিন্দগির মধ্যে যাদের মা আছেন বাবা আছেন হায়াত আল্লাহ বাড়াইতো, আর যাদের মা বাবা মারা গেছেন এরার লাগি দোয়া করক, বেশি করে জিয়ারত করন। আর শাবান চাঁদ চলিতে আছে ও মাসের মধ্যে পড়াশোনা করিয়া মুর্দে গানের জন্য দোয়া করক। মুর্দে গান হলে জিন্দার বা খুব বেশি চাই, এর কারণে জিন্দা হলে মুর্দে গানের জন্য দোয়া করক। শাবান চাঁদ জাফারন পড়াশোনা করিয়া ময়িত হলের রুহে আমার মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছায়। এর লাগি বায়ানিনো যত আসন আপনার কাছে আমার অনুরোধ রইল, আরজ শেষ রাত আমি প্রায় মুসাফিরি হালত, প্রায় কেদাফুরা মুসাফিরি হালত 100-র উপরে কিলোমিটার, বুঝাইতে রায় হ্যাঁ 113 বুঝাইছেন 113 ড্রাইভার সাহেব বললাম, ড্রাইভার সাহেবের ডাই মারছেন মিটার, বুঝাইছেন। তেও পুরা মুসাফির দোয়া করমু করে সারার লইয়া, কারণ হইল গিয়া মুসাফিরি হালত দোয়া কবুল। নবীজি কইস যদি আপনি গুনাহগার ওই মুসাফিরি হালত আছি, আল্লাহকে আসতে আপনার আর কাছে আরজ রইল শেষ রাত গভীর রাত এই সময়ে দোয়া কবুল, মুসাফিরদের দোয়া কবুল, সদকা লইয়া দোয়া করলে দোয়া কবুল, সবর লাগি ইনশাল্লাহ দোয়া হইব। যে জেলা ভারত যে তাদি ভারত দেখে আল্লাহ আসতে সাহায্য করতে আপনারা, এটা ওয়াজ এমনি যুব সমাজের নেন, যুব সমাজের যে জেলা ভারত মহফিলে এই মহফিল সাজাইতে বাক্কা খরচ হয়েছে, যদি ফারইন আপনারা সাহায্য করেন ইনশাল্লাহ সৎকার লইমু আর দোয়া করে নেবো। ইলা আসুন দেখাও যে জেলা ভারেন যে তাদি ভারেন মহফিল শরিক হইতা, কারণ এই তো মহফিল তো বেজান টাকা খরচ হয়েছে না নগদ যায়, কোনো কয়েকজনে দেখি আর দিস ইনশাল্লাহ যে জেলা ভারেন 100 ভারেন 200 ভারেন 500 ভারেন দেখা চাইন মাসাল্লাহ। ও আইসে দেখি আর বড় বড় নোট খেয়ে দিলা, ও 2 জনে দিছেন 500 1000, আরেকজনে 100 মাশাআল্লাহ। আরেকজন আপনার নাম শুকুর আলী সাহেব দিছেন আল্লাহ নগদ 500 টাকা, আল্লাহ শুকুর আলী সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। আর 2 জনে দিছেন ই 500 খেয়ে দিলা, নাম কিটা? আচ্ছা আচ্ছা 1100 আপনার নাম সাইদুর রহমান সাহেব দিছেন 500 টাকা, ও আরেকজনে 100 টাকা। আয় আল্লাহ আপনার বন্দাগুলোর সৎকারে কবুল ফরম। জাকির হোসেন জিরিঘাটর বাজারের এথান দিছেন আল্লাহ 600 টাকা, আল্লাহ এগুলো খে। আপনার নাম সাবির আহমদ ভাইয়ে দিছেন 100 টাকা, আল্লাহ জিরিঘাটর ভাইয়ে 600, সাবির ভাই 100, আল্লাহ আপনার বন্দাগুলোর সৎকারে কবুলের মঞ্জুর। রশিদ আহমদ সাহেব দিছেন 500 টাকা, আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল। আপনার নাম রাকিব হোসেন ভাইয়ে দিছেন 500 টাকা, আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। লালমানির নাসির আহমদ ভাইয়ে দিছেন 1000 টাকা, আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। নুরুল হোসেন ভাইয়ে দিছেন 1000 টাকা। আপনার নাম মিনাজনি মিনার উদ্দিন ভাইয়ে দিছেন 100 টাকা, নাসির উদ্দিন ভাইয়ে দিছেন 1000 টাকা, আলামিন সিদ্দিক ভাইয়ে দিছেন আল্লাহ 500 টাকা, আল্লাহ আমার ভাই রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। তোমার নাম কিটা? শুক্লা আহমদ
শুক্লা আহমদে দিছেন 1000 টাকা আল্লাহ ও সবে বরাত আর সবে বরাত আর না সবে বরাত রাত আইয়াল্লে খালি বালা খাইলেই বলে হয়ে যায় আমরা একগুলো এখন সবে বরাত রাত তালিম হলে কোসুন বালা খাইতা খালি খানি আর খানি ও খানি দিয়ে সবে বরাত নি জি না খালি খাইলে সবে বরাত না এক গুঁড়ো খালি সবে বরাত রাত ফতে দিয়ে খালি গুঁড়ো ইনার ভাগায় কি জানো আপনারা এইবা আসেনি কিছু জায়গা তোলা দেখা যায় সবে বরাত রাত খালি ফতে দি গুঁড়ো এক গুঁড়ো খালি রাত বেশ করে খালি বাত্তি জ্বালাইতরা খালি হয় খালি বেশ করে বাত্তি জ্বালাইতরা ওই গুঁড়ো সবে বরাত আল্লাহর বন্দেগান সবে বরাত এমন একটি রাত সেই রাত্রির অসংখ্য হাদিসগুলো আছে আমার নবীজি আয়েশা সিদ্দিকারে কইছেন গো আয়েশা শাবান চাঁদর 14 তারিখ যে রাত্রি যেটা আছে বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত এই রাত্রির মধ্যে তুমি তার ইবাদত বন্দেগী করো বলে কিতাব নবীজি ফরমাইছেন এই রাত রহমতের রাত সেই রাত বরকতের রাত এই রাত মানুষের মাগফিরাতের রাত এই রাত মানুষের বাজেটের রাত যার কারণে তুমি তান সবে বরাত রাত্রির মধ্যে যতটুক সম্ভব গো আয়েশা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে তুমি দেন সময় কাটাও এই রাত রহমতের রাত বরকতের রাত রিজেকর বাজেটের রাত মাগফিরাতের রাত ও রাত আমি কয়েকটা আমল আপনাদের শিখাইয়া দিয়ার বাবা আগামী 25 তারিখ দিনগত রাত আমরা দেখলাম ডায়েরির মধ্যে বা বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে দেখা যায় 25 তারিখ দিনগত রাত চাঁদর তারিখ হিসাবে সবে বরাত রাত এদিন দিনের বেলা সুন্দর করিয়া ভালো করিয়া গোসল করি লাইবা সূর্য যেমনে অস্ত যাইব মাগরিবের নমাজ যখন পড়ি লাইবা মসজিদে গিয়া হোক ঘরে হোক মাগরিবের নমাজ পড়িয়া আর কি করক্কা দয়া করিয়া সারায় মাগরিবের নমাজের পরে 6 রাকাত আওয়াবিন নমাজ পড়ক্কা 6 রাকাত 6 রাকাত আওয়াবিন নমাজ পড়ক্কা 6 রাকাত বাদাল মাগরিবি 6 রাকাতিন 6 রাকাত নমাজ 20 রাকাতের কথা আছে 6 রাকাত নমাজ যদি কোনো বান্দা আকলে পড়েন নাওয়াইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার যদি নিয়ত ভুলি যান পারেন আল্লাহ আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত আওয়াবিন সুন্নাত নামাজ নফল নামাজ আমি 2 রাকাত নামাজ পড়িয়ার এটা নফল নামাজ সুন্নাত কইয়া নিয়ত করা করতে পারবা কোনো বাধা নাই এই নামাজ 6 রাকাত যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি পড়েন তাদের পিছনের 12 বছর গুনাহ আল্লাহ মাফ দিলেন সুবহান 6 রাকাত পড়িলা 6 রাকাত পড়িয়া যদি তাসবিহ হাত লইয়া ভারন 1 লক্ষ বার পড়িতা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা ভারতা না 1 লক্ষ বার মাশাআল্লাহ পড়াত লাগলে মাথায় ঘুরিয়ে পড়ব হতে বুঝাইছেন হাসাও ভাড়া যায় না 1 লক্ষ বার যদি ভারন কোনো বান্দা বান্দি হলে মিলিয়া যদি বলেন ঠিক আছে তবে 1 লাখ সম্ভব না 1 লক্ষ বার মাশাআল্লাহ যদি কোনো নেক ইরাদা লইয়া যদি পড়েন আল্লাহর যাতে 1 লক্ষ বার মাশাআল্লাহ মাশাআল্লাহ শব্দ পড়িলাইলে আল্লাহর বান্দাগুলোর নেক মকসুদ রে নেক ইরাদারে আল্লাহ বড় জলদি পুরা করিলেন হক সুবহানাল্লাহ আচ্ছা ফারসুন না সালাতুত তাসবিহ নামাজ পড়েন সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত আছে আরবা করে নিয়ত এই 4 রাকাত নামাজ পড়িলে জানা ওয়া জানা সগীরা কবিরা 4টা গুনাহরে আল্লাহ মাফ দেন জানা ওয়া জানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন এর লাগে সবে বরাত রাত্রির মধ্যে যদি ভারত আপনি আপনার আমার কি করতাম সালাতুত তাসবিহ নফল নামাজ খানাইন্দা পড়িতাম ই নামাজ পড়িসলা নিলা আসুন দেখাও দেখি আটু ডক্ক আছেন আসুন মাশাআল্লাহ মাশাআল্লাহ বেজান আসো যেন পড়িছুন না আউরি আতুটাই না দেন সাক্ষী জীব মাশাআল্লাহ বাক্কা পড়নেওয়ালা পাইছি শুক্রিয়া সালাতুত তাসবিহ নামাজ একবার পড়িলে দেখবার জীবনে পারবা পড়া সহজ কিন্তু বেড়া লাগি যান এক মনে পড়িতা বেড়া লাগি যান এই নামাজটা পড়ার চেষ্টা করেন ওয়াজিবার মধ্যে পাইবা নামাজ শিক্ষার মধ্যে পাইবা তবে আমি 1 রাকাত দেখাইয়া দিলাই আর সব কিন্তু ওয়ালা 1 রাকাত দেখাইলে বাকি 4 রাকাত ওলা সমান দেখো কাফাইলা নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান
ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তহরিমা বান্দিবা নমাজ আমরা একবার তহরিমা ওলা বান্দি সহি তরিকা হইল তহরিমা বান্দা খান পর্যন্ত ওলা আত কিবলা মুখা থাকতো সহি তরিকা শুদ্ধ মানে খান তো তুললে ওইব সেও যদি খালি ও নেগি ওইব কিন্তু সহি তরিকা হইল কি আপনি পুরা মানে কিবলার দুইখান হাত কিবলা মুখা থাকতো আর খান পর্যন্ত আপনার আতর আঙ্গুলগুলো সমানে থাকতো আল্লাহু আকবার। বুঝাইছেন না? তাহরিমা বান্দিতে আমরা তাহতা সূরা নাবির নিচে হইল গে আমরা আবু হানিফার মযহবর না ইনো শাফি মযহবর তাখতা পারেন কোনো বাধা নাই। ইমাম শাফি সাহর কল যারা মানছেন শাফি মযহব নে মানছেন শাফি সাহর মযহব হইল গে নাবির উপরে মানে বুকুর উপরে ওলা বান্দা দেখছেন না নীলা নামাজ পড়ো ইনতান ফরিত্রা ওর কোনো বাধা নাই খাওয়া আসিবা না একবারে হইয়া আল্লাহ এটা কি জাত নামাজ রে ডরাই যার কিছু মানছি। সৌদি আরব গেলে দেখবা কত জাত নমাজ আছে বাবা। মক্কাত গিয়া নিজে দেখি আইলাম এক বুড়া আছেন তহরিমা বান্ধন না ডাইরেক্ট হাত ছাড়িয়া খাড়াও তহরিমা নাই ই বান্দা বান্দির খারবার না ডাইরেক্ট ছাড়া ও তো বেটা খাড়া করেছে বড় বুঝাইছেন ও ই এক বুড়ো আছো। শাফি মসবর বেশিরভাগ শাফি ইমাম শাফি সাবর বেশিরভাগ মানুষ আবু হানিফার কৌলর মানুষ সৌদি আরব গেলে কম পাওয়া যায়। অন্যান্য কান্ট্রিতে আছেন তবে বেশিরভাগ সৌদিত এই বিশেষ করে ইমাম সাবর মানুষ। ওরে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে চার মজহব আমরা চারটা মজহবরে আমরা মানি বিশ্বাস করি তবে একটা মজহবরে আপনি মানতা কিন্তু চারজন ইমাম সাবরে আমরা মানি আর আমরা বিশ্বাস করি মানিন না না মানি চারজনের ইমাম সাবর 4টা মত আছে না নাবির নিচে আর নাবির ফ্রি হ্যাঁ একজনের হইলে ছাড়িয়া তো বিশেষ করিয়া সৌদি আরব গেলে দেবা কত ধরনের নমাজ। আমি মহারাষ্ট্র মুম্বাইতে এখানে নমাজও গেছিলাম বলে একবার মসজিদ গিয়া দেখি এরা লাকড়ির টুকরা শ্রদ্ধা দেয় বুঝাইছি এরা একগুড়ে কিতা করেন সবর লগে লাকড়ির টুকরা আছে বা মসজিদের থোয়া আছে এরা ই মাটি ফাঁকা শ্রদ্ধা দেন না ও টুকরা ওখান লাগে ওখানে শ্রদ্ধা না দিলেও হয় বিভিন্ন ধরনের মানুষ আছে। এর লাগে আমি যে দেখাইলাম আল্লাহর বন্দেগান তহরিমাওয়ালা বান্দিলেই বা বান্দার লগে লগে ফড়িলাক্কা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা সারা শিকিলাক্কা সামনে সবে বড় তার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা খায়রুক ফড়িলাইলা ফড়িয়া আপনি ফড়িলাইবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওজন তসবিহ যেগু ওগু 15 বার ফয়লা ফড়িতা কতবার 15 বার ফয়লা সুবহানাকা ফড়িয়া এর বাদে ওগু তসবিহ 15 বার ফড়িয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়িয়া সূরা ফাতিহা ফড়িয়া মনে করক ইন্না আনজালনা বালাম তারাও ফড়িছেন যে কোন একটা সূরা ফড়িছেন সূরাটা শেষ করিয়া রুকুত যাইবার আগে আবার ফড়িবা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 আর 10 হইল 25 বার। তারপরে আল্লাহু আকবার কইয়া রুকুত গেলা রুকুত গিয়া রুকুর তাসবিহ আদা করবা সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বা 5 বার পড়িলা 7 বারও পড়িলাইতে আপনি যতবার পারেন নিসর হত 3 পড়িয়া হো তাসবিহ গু 10 বার 25 আর 10 হইল গিয়া 35 রুকুত তাকি খাড়ো ইয়া রাব্বানা লাকাল হামদ হইয়া আর 10 বার হইল গিয়া 45 সজ্জাত গিয়া আর 10 বার হইল গিয়া 55 সজ্জাত তাকি বসিয়া মাগফিরলি পড়িয়া আর 10 বার হইল 65 আবার সজ্জাত গিয়া আর 10 বার হইল গিয়া 75 এক রাকাত 75 হইলে 4 রাকাতে সেই তাসবিহটা 300 বার আদায় হয়ে গেল গিয়া। এই নামাজ পড়িয়া যখন বান্দারা দোয়া করত এই দোয়া আল্লাহর কাছে ঘুরাইয়া দেন না যার কারণে সালাতুত তাসবিহ নামাজ নবীজি ফরমান যদি পারো প্রতিদিন পড়ো প্রত্যেক দিন পারো না তুমি তান সপ্তাহে একদিন পড়ো সপ্তাহে পারো না মাসও পড়ো মাসও পারো না বৎসর তুমি তান পড়ো বৎসর পারো না তোমার জিন্দেগিতেও সেই নামাজটা তুমি একবার পড়ো
কত গুরুত্ব হয়েছে না নি যদিও নফল ইবাদত নবীজি কথা তবু জিন্দেগি তো তুমি এই নমাজটা একবার পড়রে বন্দা এর লাগি সালাতুত তাসবিহ নামাজ পড়ক্কা সর্বরাতর রাত এমনি জুমার রাইতে পড়েন না কোনো বাধা নাই যেহেতু নফল নামাজ সুন্নত হইয়া নিয়ত করতে পারবা যার জন্য আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া এই যে নফল নামাজ যেটা আছে দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে আপনারা পড়ক্কা আমি আরো কইয়া দিয়ার সবে বরাতর রাত বেশ করিয়া পড়িবা যারা পারেন না ওটা বেশ করি পড়িবা আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইগু পারবেন না সারায় বেশ করি পড়েন না তাসবিহ তলিয়া 700 বার পড়িলে বালা 700 বার আস্তাগফিরুল্লাহ 700 বার ইয়া রাজ্জাক 700 বার পড়ক্কা ইয়া শাফি কারণ পড়িলে মানুষের বেমার আল্লাহ শিফা দেন যদি খেয়রের বেমার কমের না ইয়া শাফি আল-আমরাদ ইয়া শাফি আল-আমরাদ ইয়া শাফি আল-আমরাদ 700 বার পড়ক্কা 700 বার আস্তাগফিরুল্লাহ পড়েন 700 বার পড়িলে আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক আল্লাহ আপনার জমিনের মধ্যে বেশিমার রিজিক আতা করবা যার জন্য সবে বরাতর রাত মানুষের রিজিকের বাজেট আল্লাহ করে খেয়রের কমে খেয়রের বাড়ে কম বকারার জানি ফটো আটিয়া ভাগাইয়া মোবাইল ছাড়াই যদি হাঁটাইলা বুঝাইছে দিবা এদিন খালি দোয়া করক্কা আল্লাহ রিজেক আপনার বেশ করিতা রুজির বালা লাইন আল্লাহ করিতা মাফির সওয়াল করতা মাফ আল্লাহর কাছে মাফ চাইতা এদিন রাত আর যদি পারেন তাহলে ও আয়াতটা পড়িবা বেশ করিয়া ও মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা যদি পারেন ও আয়াতটা পড়িবা পারেন না তো বাট্টিও পড়িলেইবা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক যাই হোক এর জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমায়েন তুমি দেন আল্লাহর কাছে দোয়া করো ছেলে পাইবার প্রয়োজন মেয়ে পাইবার প্রয়োজন তুমি দেন দোয়া করো 2 নম্বরে যাই আরেকজন ফেরেশতা যায় প্রত্যেক মায়ের পেটের সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস লেখন 1 নম্বরে লেখন হায়াত কতটুক 2 নম্বরে মৌত কিভাবে হইব 3 নম্বরে রিজিক কতটুক হইব 4 নম্বরে সন্তানটা নেককার হইব না বদকার হইব 4টা তার আজল লেখন এর লাগি গর্ভধারিণী মহিলা বা তার স্বামী কিতা কইতা আল্লাহর কাছে দোয়া করতা কইতা আল্লাহ আমরার ছেলেটার হায়াত বাড়াই দিও অ্যাক্সিডেন্টর মৌতটা কি আপনি পানা দিও আল্লাহ নেককার औलाद আপনি বানাইয়া দিও হইয়া কিতা করতাম ওলা দোয়া করতাম বক্কা এইভাবে দোয়া করতাম তারপরে ইয়া তাকসে গিয়া আরেকজন ফেরেশতা সেই মহিলার নিকটের মধ্যে যান বাবা বলে কোন মহিলার কাছে যান গর্ভধারিণী মহিলার কাছে যায় আরেকজন ফেরেশতা 3টা অন্ধকারের ভিতরে নিয়ে রূহটা নিয়ে পৌঁছাইয়া একটা অন্ধকার হলো মায়ের পেটের ভিতরে অন্ধকার 2 নম্বর হলো সন্তানের ভিতরে একটি অন্ধকার 3 নম্বরে যে জায়গার মধ্যে রূহ থাকে জান থাকে সেই জায়গাটি হলো অন্ধকার 3টা অন্ধকারের ভিতরে ফেরেশতা নিয়ে রূহটা নিয়ে দেওয়ার লগে লগে মায়ের পেটের মধ্যে সন্তানের লড়াছড়া আরম্ভ করে কোন সময় দেন বলে 340-120 দিন 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের ভিতরে প্রত্যেক সন্তানের রূহটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনে পৌঁছাইয়া দেওয়ার লগে লগে মায়ের পেটের মধ্যে সন্তানের লড়াছড়া আরম্ভ করি আল্লাহ জানেন ও বান্দারে একজন জীবিত মানুষ আরেকজন জীবিত সন্তান পেটের মধ্যে নিয়া 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন মহিলা জীবনে সন্তানকে কুলে পেটের মধ্যে নিয়ে জীবন কাটায় আমি আল্লাহ এই মহিলাদের অতটুক সাবধান করি 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন রোজা রাখিয়া যে পরিমাণ সওয়াব পাইতা এই পরিমাণ নফল রোজা রাখলে অতটুক সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে দান করিলাই সুবহান অতটুক সওয়াব আমি আল্লাহ কি করি দান করি 9 মাস 10 দিন নফল রোজা রাখলে যতক্ষণ সওয়াব পাইতা অতটুক সওয়াব আমি তাদের আমল নামে আমি আল্লাহ দান করি আল্লাহ জানেন ও বান্দা তোমার মার পেটের মধ্যে তুমি আসলে সজিদা রাখারে মার পেটের মধ্যে তুমি থাকা অবস্থায় বান্দারে তুমি জানিয়া রাখো
মার পেটের মধ্যে থাকা অবস্থায় তোমার আমি খাওয়ার বন্দোবস্ত করলাম। যখন জমিনের মধ্যে তুমি তশরিফ নিলাই রে বন্দা, তোমার খাওয়ার বন্দোবস্ত তোমার মায়ের স্তনের মধ্যে আমি দুধ আল্লাহ রেডি করিয়া রাখলাম। ও বন্দা করলে কত ইহসান আমি করলাম। তুমি দান সৃষ্টি জগতের দিকে একবার যাও। সবে দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি রাসূলুল্লাহর হাদিস, মা মিন বানি আদামা মাওলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসি শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূলে ফরমায়, প্রত্যেক আদমের গড় সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে কিতা করে সইলায়। কিন্তু মায়ে দোয়া করলা, দুইজন শয়তানে সইছে না মার দোয়ার বরকতে। এর লাগে সন্তান জন্ম লওয়ার লগে লগে বাচ্চাইনতে খুব বেশি খান্দন নিনা না, জিন্নাত দিয়ে খান্দিয়া উঠি। মন্তাকা অবশ্যিয়র সেই কিতাবর মধ্যে লেখছ, সন্তান জন্মগ্রহণ করার লগে লগে যে বাচ্চাটা খান্দিব, এই বাচ্চাটা খান্দিলে তার হায়াত বাড়ে, তার হার্ট বালা হয়, হার্ট ক্লিয়ার হয়। ডাক্তারে কয় বাচ্চা খান্দিলে তার হার্টটা ক্লিয়ার হয়, তার মানে অক্সিজেন বেশিরভাগ হয়। এর লাগে জন্মর পরে বাচ্চাইনতে খান্দিলে আমরা ডরাইতাম না, যে বাচ্চা একবারে খান্দে না খান্দিয়া তাকেই বাচ্চায় বেশিরভাগ বেমারি থাকে। তবে কোনো বাচ্চাইনতে বেশি খান্দিবা, বেশি খান্দিলে খান্দনের তবিবাত আছে, বেশি খান্দিলে ডাক্তারের কাছে পরামর্শ লক্ষ্য গিয়া। তবে আল্লাহর বান্দাগান বাচ্চাদের খান্দন হাসা ছাড়া, খান্দন ছাড়া তাদের কোনো বাসা নাই। না খান্দিলে মায় কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করাইতা নাই। এর লাগে খান্দিলে বাচ্চাইন তোর হায়াত বাড়ে। বাচ্চা খান্দিত যার কারণে প্রত্যেক বাচ্চাইনতে জন্মর পরে খুব বেশি কয়েকদিন খান্দন নিল না খান্দন। কিন্তু শয়তানে কুসা মারে। শয়তানে কিতার লাগিস ইগুইল যে তার কাছলত প্রত্যেক আদমের সন্তান জন্ম হওয়ার লগে লগে হে কুণ্টানি শুরু করে ফয়লা ভাই আরম্ভ করে। আর কিন্তু মায়ে দোয়া কষলা তার সন্তান ডে শয়তানে সইতে পারছে না। ইমরানের বিবি হান্না বিনতে ফাকুস, যে মহিলা ইমরানের বিবি হান্না বিনতে ফাকুস, তার কোনো সন্তান আদি নাই। তাই যেই সময় বিশেষ করিয়া আল্লাহর দরবার কইলা, রে আল্লাহ আমার তো কোনো সন্তান আদি নাই। হান্না বিনতে ফাকুস একদিন মহিলা দেখলা বাগানের মধ্যে একটা ফাঁকিয়ে আর একটা ফাঁকিরে উড়াল শিকার। ফাঁকি যখন উড়াল শিখায় আমরা সেবে বাইদের দরিয়া লইয়াই বলার আগে ফাঁকির বাজার তাকি বাচ্চা আনলে ফাঁকির দেখবা কতটুক ছটফট করে। ইটা বাচ্চা নানবা না, আল্লাহকে বাঁচতে বেশিরভাগ মায় লালন পালন করিয়া বড় করছেন বাচ্চান্তর কারণে। ফাঁকির মা বাবা যেথায় তা বড় খান্দর ছটফট করনি তার বদুয়া পড়ব। ফাঁকি খাওয়া যাই যাচ্ছে ফালর ফাঁকি মারিয়া খাওয়া। একলা দেখবা কুটি কুটি যে ফাঁকি খার, ই ফাঁকি মারা যাইবা না। ইগিয়ে নিশ্চয় বাদার ডিম পাড়িয়া আইছে, নতুবা বাদার মধ্যে আপনার বাচ্চারা কি আইছে সে খাদ্যগুলা লইয়া যার ফালর ফাঁকি মারিয়া খাইবা। ফালর ফাঁকির কিন্তু বাদার মধ্যে কোনো বাচ্চাও নাই, ডিমও নাই, যাই আছে। তবে ফাঁকি আপনার খেয়ারের বাড়ির যদি ফাঁকিয়ে যদি বোর করো, কোনো বাড়ির দেওয়া ফাঁকিয়ে বাসা বান্ধিছি, এগুলো লক্ষণ বালা বুঝবাইছেন। আমরা তো হইলে ফাঁকিয়ে বাধা দিলে কুসাইয়ে ভাঙ্গে উড়ে গেলাই দিই বলা না। ফাঁকি যে বাড়ির যাইব মানুষের আশ্রয় লইব, এটা ফায়দাজনক। কারণ ফাঁকি আপনার বাড়িতে ইয়ে বাসস্থান করছে, আপনার বাড়ির শান্তি পাইছে, জায়গা পাইছে, ফাঁকিয়ে দোয়া দিব আপনার ফায়দা হইব। চাল ছড়াও আছে না, চাল ছড়ারও মারিয়া খাইতা না, রায় দুকাবাজি করতা না। ছড়া আইছে চাল আই আপনার গরু আই অবস্থান করছি, আপনার ফায়দা হইব, উন্নতি হইব। আগে দি এটা দোয়া দিই সুবহানাল্লাহ। কিতাবও আছে, হায়াতুল আহওয়াল কিতাবও আছে। এর লাগি ফাঁকিও দোয়া দে, আর ফাঁকি আবার বদুয়াও দে। বদুয়া লাগবে না নি, বাচ্চান ধরিয়ে লুয়ে ইল্লা বাধা থাকি, খালি সিল্লাইন দিতে এটা খালি বদুয়া দিবা। আমরা পানিও খাই দিলাম। আল্লাহর বন্দেগা আনার জন্য বিশেষ করিয়া দেখেন
হান্না বিনতে বাক্কুজে দেখুন বাগানের মধ্যে একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার। মনের মধ্যে দুঃখ লাগলো, রে হায় রে হায়, আল্লাহ আমার যদি ওলা একটা সন্তান দিতা, আমার সন্তানটা আমি লালন পালন করলাম অনেক। হান্না বিনতে বাক্কুজে দোয়া করলা, ইজ কালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হান্না বিনতে বাক্কুজে দোয়া করলাই, আল্লাহ আমারে যদি একটা পেটের মধ্যে সন্তান দাও, আমি এই সন্তানটারে আল্লাহ আমি জমিন ও বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাইমো, আপনার জাত হইলা গে শূন্যওয়ালা। তান দোয়া আল্লাহ কবুল করি লাইছে। হান্না বিনতে বাক্কুজ কয়েকদিন পরে গর্ভধারণ করি লাইলাম, তার পেটও এখন বাচ্চা। তখন হান্না বিনতে বাক্কুজ মহিলা আবার দোয়া করলা, ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ আমার পেটে যে সন্তান যেটা দিছ, সন্তানটা আপনি শয়তানর কুসাত থাকি আপনি হেফাজতে রাখিও, শয়তানর কুসাত থেকে হেফাজতে রাখিও। তান দোয়া আল্লাহ কবুল করছে। মার দোয়া বেশি কবুল হয়, ও দোয়া কবুলিয়তর কারণে দেখকা তান দোয়ার বরকতে তানর গরু আওলাদ জন্ম নিছ মরিয়ম। মরিয়ম রে শয়তানে সইতে পারছে না, ঈসা রুহুল্লাহ রে শয়তানে সইতে পারছে না, মার দোয়ার বরকতে হক্কা সুবহানাল্লাহ। ভাই মুসলমানের লাগি সন্তান জন্মগ্রহণ করার লগে লগে মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে সন্তানের প্রতি। এক নম্বর হইল মা এবং বাবা সন্তানকে লালন পালন করিয়া বড় করতাম। সন্তান জন্মগ্রহণ করার লগে লগে সন্তানর গোসল দেওয়াইয়া, নতুন কাপড় পরিধান করাইয়া, লালন পালন করিয়া মা বাবা জীবনে বড় কর্তা প্রত্যেক সন্তান। এটা দায়িত্ব মা বাবার, এই দায়িত্ব তো আমরা পালন করি না, করি। 2 নম্বর দায়িত্ব হইল সন্তানগুলোর সুশিক্ষা শিক্ষিত কর্তা, বুনিয়াদী শিক্ষা দিতা, জানার শিক্ষার বর্তমানে প্রয়োজন। তারপরে সন্তান আদি ওগুলোরে আদব শিখাইতা, মাত কথা শিখাইতা, খাওয়াও শিখাইতা, সব কিছু মা এবং বাবা শিখাইয়া যাইতা। আর 3 নম্বর হইল ছেলে সন্তান মেয়ে সন্তান বালিগ হওয়ার লগে লগে বিবাহ দিলাইতা। তবে বর্তমান সময়ে বালিগ হইল বিবাহ দিতে পারতা নাই, কারণ একটা মেয়ে সন্তান বালিগ হয় কত বৎসর বয়স বলে 13 থেকে 14 বৎসর বয়স বালিগ হয়ে যায়। আর ছেলেরা 15 থেকে 16 বৎসর বয়সের মধ্যে ছেলেরা বেশিরভাগ বালিগ হয়ে যায়। বালিগ হয়ে গেল, এখন বিবাহ দিলাইতা নি, দরবরানি পুলিশে এখন কই যায়। এর লাগি নবীজি কইত্রা আমরা মা বাবার হক হইল গিয়া উপযুক্ত হওয়ার লগে লগে বালিগ হইলে বিবাহ দিতে পারবা। তবে এখন আমরা তো দেশের সংবিধান মানা আমরা লাগে দরকার নি না, দরকার। যে দেশের মধ্যে থাকবাম, যে দেশের মধ্যে বসবাস করবা, সেই দেশের সংবিধানগুলা মানা আপনার আমার লাগে অত্যন্ত জরুরি। ওরে আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া মা এবং বাবার উপরে জিন্দগির মধ্যে থাকছে গিয়া দায়িত্ব। এখন আরো দায়িত্ব আছে। সন্তান যেই সময় ছোট হয়ে গেল, ছোট থাকি কিছু বড় হয়ে গেল গিয়া 7 নম্বর বয়স পৌঁছার লগে লগে প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব হইল তারে নামাজের আদেশ করিলাইতাই। 7 নম্বর বয়স নামাজের আদেশ খেনে কইলা আল্লাহ। কোন কারণে আল্লাহ কইস বলে, ও কারণে তারে নমাজর ভিতরে ঢুকাইতা, নমাজের আদত হইতো। 7 নম্বর বয়স থাকি তারা মসজিদে যাওয়াও শিখাইতা, 7 নম্বর বয়স থাকি তারা নমাজ পড়ার আদেশ করতা। কারণ হইল গিয়া নমাজ পড়ি পড়ি তারা আদত হইতো। আদত রোজার কিছু আদত হয় নানি, দেখছেন নানি কিছু হরুতা 12টা পর্যন্ত রোজা রাখেন। আমরা ছোটবেলা রাখছি না না, আমরাও রাখছি। মা বাবা কইছেন ওই গেছে গিয়া 12টা পর্যন্ত রাখিয়ার হইন না, ওই গেছে। ও আমরা হইলাম যাও, আমরা তো হাফ রাখলে হয়ে যায়। ও পয়লা 12টা, এর বাদে 8টা একদিন ফুরা করিল্লা, এর বাদর বছর 3টা, এর বাদর বছর হরুতা 10টা, এর বাদর বছর 15টা, এর বাদে 25টা, এর বাদে 30টা। ও মোটামুটি 5-6 বছরের ভিতরে রাখি রাখি 30 ফুরাই দিলা। আর প্রত্যেক সন্তান হলে বাদে রোজা রাখিলা। রোজার জেলা রাখি রাখি আদত হয়ে যায়। ওলা নমাজর ওলা আমরা আদত হইতো। প্রত্যেক সন্তানাদি হলরে মা বাবায় নামাজর কি করতা, আদেশ করাইতা, নামাজর আদেশ করাইতা। এর লাগে প্রত্যেক সন্তানাদি হলরে 7 বছর থাকি আদেশ করিতা। পয়লা 7 হুকুম করতা, পড়িছে না 8
হুকুম করতা, 9 তারে জোরজবস্তি করতা, 10 তারে প্রয়োজনে মারিয়াও হড়াইতা। বুঝাইছেন? 10 হইয়ালে তারে নমাজর লাগি প্রয়োজনে ডান্ডা দিতা পর্যন্ত নমাজ পড়িত। 10টা কি পড়ি পড়ি আদত হইয়া 15 গিয়া পৌঁছিব যেমনে, বা 14 বা 15 পৌঁছিব, তখন হে বালিগও পৌঁছি গেল গিয়া, তার উপরে নমাজ পুরার হুকুম আই গেল, আর সে 8 থাকতে নমাজই হয়ে গেল গিয়া। আর বালিগর আগ পর্যন্ত যতদিন পর্যন্ত সে নমাজ পড়িব, অতদিন কোরআন শরীফ তিলাওয়াত করব। নফল নমাজও যদি সে পড়ে, সব কিছুর সব মা বাবার আমল নামে আল্লাহ দিলাইবা। সুবহানাল্লাহ। নাবালিক বাচ্চান তোর আমল নামায় গুনাও লেখা হয় না, নেকিও লেখা হয় না। তারা নেকিও পায় না, গুনাও পায় না। পাগলের আমল নামায় গুনাও নাই, নেকিও নাই। তবে বাচ্চান তোর গুনা এগু আবার মা বাবার দেওয়া হয় না, নেকি আমল যে গু আবার মা বাবার আমলও আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তো ফায়দা নানি বাচ্চান তোরে দিয়ে নমাজ পড়াইলি, বাচ্চান তোরে দিয়া আপনার কোরআন শরীফ তিলাওয়াত করাইলে, বাচ্চান তোরে দিয়া জিকির করাইলে, এটা প্রত্যেক মা এবং বাবার জীবনে ফায়দা আছে। তাই আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনা থোয়া যায় রমজান সম্পর্কে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যেই সময় রমজান শরীফ আরম্ভ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দিলেন। দূর আরবের মরুর হাওয়াম আয়ের একদিন ইন্ডিয়ায়, আমরা অদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 700 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না, এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখো সারার সাথ দেখো কিছু সময় তো গুম যাইব, আরো কিছু সময় আপনারা মাহফিলে থাকতে পারবো তো ইনশাল্লাহ। আরো কিছু সময় থাকার চেষ্টা করো, যার কারণে বহুত সুন্দর করে মাহফিল সাজাইছেন মাশাল্লাহ, বহুত টাকা পয়সা খরচ হয়েছে। যদিও আপনারা মাহফিল আসন বাড়িয়ে করো তো নিশ্চয় সজাগও থাকতে পারেন। আশপাশ তো বাড়ি না আছে না সারা, এরপরে মাইকর আওয়াজ যা নিশ্চয় মা বোনগর সজাগ আছেন। আমি মা বাবার বিষয়ে আরো তুলা আলোচনা করবো। আমি চতুর্দিকে একটু রাইট বেশি হয়েছে, গতিকে সাইডের দিকে আওয়াজ করেছি, খালি এক বিষয়ের উপরে হরিয়ান না বুঝাইছেন। চাইলে আমি ফারি ও মা বাবার বিষয়ে 3 ঘন্টা বাঁচিতাম পার, এক মা তো ফাতারে যাইত না। চতুর্দিকে করিয়া সব লাইনে করিয়া রাইট বেশি গতিকে আর সবটা তুরা হইয়া যাইয়া, তার কারণে আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দেখুয়া। আর সবে ফাঁকে দিয়ে চা খাকা, আস্তে ধীরে খাকা, আপনার কোনো অসুবিধা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইনো খেয়ে ঘুমাই দিত না এক গুঁড়ো ঘুমাইছে বুঝি। যাও এরা বেশি কষ্ট হয়ে যায়, ঘুমাক্কা হইবা কোনোদিন বিধারানি ঘুমাইয়া ওয়াজ শুনছি আমরা, এটা রেকর্ড হইব এর লাগে তেন ঘুমাক্কা। আর আপনারা যারা আসেন চা খাক্কা, আপনারা ভাগে দিয়ে চা খাক্কা, তো আমি ওয়াজ আরম্ভ করবো আর ভাগে দিয়ে কষি দিয়ে আমি কই। হায় জিসমে মোহাম্মদ সিরাজাম মুনীরা
शान में जिसकी ज़िक्रं कसीरा है जिसमें मोहम्मद सिराजम मनीरा कहा है शान में जिसकी ज़िक्रं कसीरा खुदा ने हमारी हिदायत की खातिर खुदा ने हमारी हिदायत की खातिर मोहम्मद को भेजा बशीरन नज़ीरा मोहम्मद को भेजा बशीरन नज़ीरा है जिसमें मोहम्मद सिराजम मनीरा कहा है शान जिसकी ज़िक्रं कसीरा मुनाफिक मुखालिफ के हक़ में खुदा ने मुनाफिक मुखालिफ के हक़ में खुदा ने कहा है जहन्नम वसाअत मसीरा कहा है जहन्नम वसाअत मसीरा है जिसमें मोहम्मद सिराजम मनीरा कहा है शान में जिसकी ज़िक्रं कसीरा मुनाफिक दुश्मन के हक़ में खुदा ने मुनाफिक दुश्मन के हक़ में खुदा ने कहा है फलयदउ सुबूरा वयस्ला सईरा कहा है फलयदउ सुबूरा वयस्ला सईरा है जिसमें मोहम्मद सिराजम मनीरा कहा है शान में जिसकी ज़िक्रं कसीरा कहा है शान में जिसकी ज़िक्रं कसीरा कहा है शान में जिसकी ज़िक्रं कसीरा ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा भाई मुसलमान এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল শোনো কানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ یا رحم الرحیمین یا اکرم الاکرمین ও পাক পরওয়ারদিগার আলম আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও খনেওয়ালা শূন্যওয়ালা আমরা तमाम রে আমল করবার তৌফিক দাও আয় আল্লাহ বিশেষ করিয়া রোজা সম্পর্কে যে আলোচনা করলাম আল্লাহ সামনে পবিত্র মাস রমজান মাস রমজানের রোজাগুলারে আমরারে সহি শুদ্ধ করিয়া রাখার তৌফিক দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবার তৌফিক দাও জেলা নামাজ পড়লে আপনি রাজি ও খুশ ও সেইভাবে আদায় করবার তৌফিক দাও আয় আল্লাহ আমরা বেমারি ওগুলোর বেমার দিয়ে আপনার যাতে শিফা করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আবার রহমান রাহিমিন আল্লাহ খাস করে আমরা যত হাত বাড়াইছি আমাদের ভাই আর বাবারে মাফ করিয়া দেও কবরবাসীর মাই বাবার কবরের গাড়ার জন্য তোর বাগ বানাইয়া দেও যাদের মাই বাবা জমিন আসর হায়াতে তৈবা দরাজ ফরমাও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আছেন উপযুক্ত পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও রব্বুল আলামিন আল্লাহ যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি আছেন দেব আল্লাহ ইতা ভাইয়ান্তরে আপনি হেফাজতে রাখিও আয় আল্লাহ যারা এই মুহূর্তে 1000 টাকা 1500 টাকা 500 টাকা 200 150 টাকা আপনার বন্ধ হলে সদকা করছেন সদকার বদৌলতে আপনার বন্ধকদের হায়াতে তৈবা দরাজ ফরমাও রিজিকের দরওয়াজা খুলিয়া দাও হর মুশকিলাত রে আপনি আসান করিয়া দাও আয় আল্লাহ সদকার বদৌলতে আপনি গনিমত ওয়ালা বন্ধকরে বানাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন হাসফরিয়াত্রা ফরিয়া লাগার तमाम নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দাও জিন্দা কলর নেক আমল বখশি দেও সিলা রহমি পয়দা করিয়া দেও বাড়িয়া ঘরে পর্দা নিশিনি মা বোনকলরে মাফ কান্দা করি দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই মাহফিলটা পরিচালনা করতে যে কমিটি আছেন যারা হর নমুনা সাহায্য করছেন যুবক ভাইয়েনতে বহুত কষ্ট করিয়া জায়গা জায়গা থেকে আলিমকলের আগ্রয়ানটা নিয়ে দিত্রাইয়া আল্লাহ আল্লাহ এরার জিন্দগিরে আপনি উজালা করো রুজির দরওয়াজারে খুলিয়া দেও আল্লাহ মুরব্বী সাহেব ওগুলোর হায়াতে তৈবা দরাজ ফরমাও রে ভাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার মৌতের সময় খানো ইমানি মৌত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দেন وفي رواية فتحت أبواب الجنة অন্য রওয়ায়াতের মধ্যে আইছে আল্লাহর রাসূল ফরমান জান্নাতের দরওয়াজাগুলো খুলিয়া দেওয়া হয় ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম আর বলে জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করিয়া দেওয়া যায় ওয়া সুলসিলাতিশ শায়াতিন শয়তান দে ভাঙিয়া দেওয়া যায় ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা রহমতের দরওয়াজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনে খুলিয়া দেন রহমত জমিনের মধ্যে আল্লাহ নাজিল করেন এই রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আসমানের দরজা খোলা হয় জাহান্নামের দরওয়াজা বন্ধ করা হয় এর লাগি রমজান মাস সামনে আসতে আছে রমজানের রোজাগুলো আমরা লাগি ফরজ রমজানের রোজাগুলো আমরা লাগি ফরজ এগুন সঠিক পদ্ধতিতে নিয়মে রাখতে লাগে কয়েকটা কারণে আপনার আমার রোজা টুটি যায় কয়েকটা কারণে আপনার আমার রোজা আবার ফাঁসিদ হয়ে যায় গিয়া কোনো বন্দা যদি খাইলা স্বইচ্ছায় তার রোজা ফাঁসিদ কোনো বন্দা যদি জিমা করিলা কোনো পুরুষে মহিলার লাগে মহিলা পুরুষের লাগে সে যদি রোজাদার অবস্থায় মিলামিশা করলে তার রোজা ফাঁসিদ হয়ে যায় কোনো বন্দা রমজান মাসের মধ্যে যদি অধিকাংশ শরীরের মধ্যে পানি খাবাইলা তাহলে রোজা টুটি যায়
রমজান মাসের মধ্যে শরীরও বেশি তেল মালিশ করতে না, শরীরও বেশি আরাম দিতে না, তাহলে রোজা টুটি যাইব গিয়া ই নিয়তে না। রমজান মাসের মধ্যে অধিক যদি বেশি মাতন আল্লাহর কোনো বন্দায় গালি গালাজ করন, খারাপ ভাষা যদি প্রয়োগ করন, তাহলে তান রোজা আবার ফাঁসিদ হয়ে যায় আর রমজান মাসের মধ্যে টুটি যায়। আর রমজান মাসের মধ্যে কোনো মানুষের গীবত গিল্লা যদি অধিক করিয়া থাকেন, তাহলে বন্দাদের রোজা আবার ফাঁসিদ হয়ে যায়, খাওয়ার সমতুল্য হয়ে যায় গিয়া। এর লাগে আল্লাহকে ওয়াস্তে রমজান মাসের মধ্যে আমরা দয়া করিয়া রোজাদার অবস্থায় ফরর নিন্দা গীবত গিল্লার থাকি আমরা বাঁচিতাম। এগুলা জিনিস থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। কয়েকটা উজোর অবস্থায় আপনি রোজা ছাড়তে পারেন, কোনো বাধা নাই, কিন্তু তারপরে আপনি ইদ্যত পুরা করতে লাগব। ওমান কানা মারিদান, আপনি যদি বেমার পড়ে যায়, বেমারের মধ্যে কিছু কিসিম আছে। এমন বেমার পড়ছেন আপনি ডাক্তারে নিষেধ করছে, আপনি দিনের বেলা ঔষধ খাইতে লাগবো, দিনের বেলা আপনি খাদ্য খাইতে লাগবো, এহেন অবস্থায় আপনি রোজা রাখতে নাই, আপনি সুস্থ জয়টা রোজা খাইবা। ফাইদ্দাতুম মিন আইয়ামিন নুহা, আর রোজার পরে বাকি মানে রোজাগুলা আদায় করবা। ইলা আসুন না কিছু বেমারি ঔষধ খাওয়াও লাগবো, ঔষধ খাওয়াও লাগবো। ডাক্তারে কইছে তুমি উপস্থিত 7 দিন ঔষধ খাওয়া লাগবো, 7 দিন তুমি বিভিন্ন খাদ্য খাওয়া লাগবো, রোজাও রাখলে তোমার ক্ষতি করে নিব। ও ইলা হইলে রোজা ভাঙ্গিতে পারবা, ছাড়তে পারবা উপস্থিত। 2 নম্বরে থাকছে গিয়া দেখো কোনো মহিলার পেটের সন্তান গর্ভ নষ্ট হয়ে যাইতে পারে রোজা রাখার কারণে। ডাক্তারে কইছে সেই মহিলার পেটের মধ্যে সন্তান আছে, ব্লাডের কমি, মহিলা যদি তাই নিজে খাই না ব্লাড বাড়িত নাই, তাহলে সন্তানের ক্ষতি হয়ে যাইব মায়ের পেটের মধ্যে। এহেন অবস্থায় মহিলা হলে রোজা রাখক না, পেটের সন্তানের যাতে ক্ষতি হয় না। 3 নম্বরে থাকছে গিয়া কোনো মহিলা সন্তান পাইছেন, সন্তান পাওয়ার পরে স্তনের মধ্যে রোজাদার অবস্থায় দুধ কমি যায়, বলে মার খানির অভাবের কারণে তার স্তনের দুধ কমি যায়, বাচ্চার খানির মধ্যে কমি হয়ে যায়, বাচ্চার কষ্ট হইব বলিয়া ইলা যদি রোজাদার রোজা রাখতে বাচ্চার কষ্ট হয়ে যায়, তাহলে মহিলায় রোজা এখন রাখক, পরবর্তীতে রোজা রাখবা। আর যদি অন্য কোনো খাদ্য খাবাইয়া বাচ্চারে মোটামুটি মাস ফাড়ি দিতে পারেন, সামান্য স্তনের দুধ যদি খাওয়াইতে পারেন, তাহলে বাধা নাই, তবে রোজা ছাড়তে পারবা, মহিলাদের জন্য এখতিয়ার আছে। খেয়ে রোজাদার অবস্থায় বেশি বমি হয়ে গেছে গিয়া, ইলা হয় না কোনো সময় বেশি বমি হয়ে গেছে গিয়া, বমি হয়ে গেলে কইতা তোমার পেটের ভিতর থাকি সব কিছু হয়ে গেছে, ইরা তোমার অস্থিরতা করব, অধিকাংশ ক্ষতি করব, তোমার বিভিন্ন ক্ষতি করে লাইতে পারে। এই অবস্থায় তুমি রোজা ভাঙ্গিলাও, পরবর্তীতে তার কজা একটা তুমি আদায় করি লাইবাই। এর লাগিয়া রোজা মাস যদি বমি হয়, আফসে যদি হয়তে ইয়াঙ্গুলার খেয়ে যদি করে এগু হইতো না, বুঝাইছে। খেয়ে যদি কয় খাই নিতাম আল্লাহর হাওলাই, খালকুর খানি রইছে কিছু বালা না, সাহারির টাইম হতাবালা বাম্পার খানি রইছে, তে কাম হরে আইজার আল্লাহর হাওলা খাইতাম, মাদানে খাইতাম পার আঙ্গুল ঢুকাই দিতাম, ইলা না বলে না, ইলাকে করিলেই তো পারে, আশা করতো না, তবে কোনো মানুষে কইতে পারে বলে আই যে উজরে রোজাগো ভাঙিতাম, মুখে দি মানে আঙ্গুল ঢুকাইলে বমি আইবই না রাখ যায়, প্রায় আই যেতে পারে, আয় বেশিরভাগ ইলা। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য রোজাদার অবস্থায় হঠাৎ যদি কেউ ভুলবশত কোনো খাওয়ার বস্তু মুখো দিলাইছন, দেওয়ার লগে লগে রোজা ফাঁসি দই গেছে নি বলে না, লগে লগে আপনি কুল্লি করি রাখা, মুখরে পরিষ্কার করে রাখা। রোজাদার অবস্থায় যদি কোনো মহিলা যদি মানে সবজির যদি লবণ চাওয়া লাগে চাইতে পারবা, যদি জল্লাদ কোনো স্বামী যদি ইয়াতা হয়, কোনো স্বামী আসুন জল্লাদ গরম লবণ কম হইলে মারি লিব বেটা বাড়ি ইয়া, এর লাগিলা যদি তখন রমজান মাসের লবণ কম হইলে মিলাইয়া খাইলা কম। রমজান মাসের মধ্যে যদি কোনো বন্দা বান্দি হলে যদি এইভাবে বিশেষ করিয়া কোনো বান্দির স্বামী যদি জল্লাদ তখন, তাহলে লবণ চাইতে পারবা বলে কিলা, লবণটা তাই ওলা চাইতে পারবা, জিব্বার মধ্যে দিয়া পরবর্তীতে তাই কুল্লি করিয়া ফেলাই দিতাম। রমজান মাসের মধ্যে দিনের বেলা যুবক ছেলেরা ঘুমাইছন, হঠাৎ স্বপ্ন দোষ হয়ে গেছে, তেলাম রোগ, রোজা ফাঁসি দইছে নি বলে না, রোজাদার অবস্থায় সে লগে লগে আপনি গোসল করে রাখা, আপনার রোজা জাগাত আছে। কিন্তু মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলে রোজা শেষ,
যতদিন সেই বেমার থাকবো ততদিন মহিলাকলে রোজাগুলা খাইতে পারবা। এই রোজাগুলা পরবর্তীতে মহিলাকলে ইদ্যত পুরা করতাম, যেটা খাওয়াইব অতটা পরবর্তীতে মহিলাকলে আদায় করতাম। রমজান মাসের মধ্যে ইফতার সামনে নিয়ে একটু সময় বসার চেষ্টা করবাম। ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারও দোয়া করলে দোয়াটা আল্লাহ বড় কবুল করেন বাবা। তখন ইফতার সামনে নিয়ে যখন বসবা আল্লাহ ফরিস্তা হলের কইবা, ও ফরিস্তা হল দেখো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দাদের সৃষ্টি করছি। দেখো আমার বন্দা সমস্ত দিন উপবাস রয়েছে, খাইছে না, এখন খার না। ফরিস্তা হলে গিয়ে খবর দিবা, কইবা আল্লাহ আপনার বন্দা হলে আপনার অত মানা মানছুন দেব আল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, ও আমার ফরিস্তা হল তুমি তার সাক্ষী থাকিও আমার বন্দা হলরে আমি মাফ করিয়া দিলাইলাম। মসজিদও ইফতার হয়নি আপনার, আর মসজিদও ইফতার হয়। ইফতারও গেলে কোনো সময় দেখবা ইফতার খাইয়া তাড়াহুড়া করটা নামাজ পড়ি নেই, তাই না? কিছু সময় বাদেও করেন জানি ইফতার সামনে নিয়ে বসছন, দোয়া করছন, জানাইয়া দিলাইছন ইফতারের সময় গেছে গা, তুমি তার ইফতার করিলাও জানানি মাত্র ইফতার করক্কা। আর ইফতার করিয়া আপনি আস্তে ধীরে তোরা সময় দিয়ে পরে নমাজ পড়ক্কা, বাধা নাই। বাদে একটু পরে আজান দিয়া ইমাম সাহেবের সুযোগ দেখ খাওয়ার, আপনারাও খাইতা আমরাও সারা খাইয়া একটু পরে মানে মাগরিবর নমাজরে আমরা পড়িতাম, তাড়াহুড়া করতাম না। আর একবারে বেশ নিশ্চিন্তাও খাইতাম না, মাগরিবর যাইব বুঝাইছি। তবে কিছু খাইলেই বা এখানে আনা খাইয়া লাগবা না, নিলে বাদে তা জিলাপির কথা সারা ইয়াদ হয়ে যাব নমাজ ওই বন্যা না বলতো। যদি কোন বলে খালি পানি খাইয়া লাগি যায় নমাজ খান পড়িলাই, ইয়া আল্লাহ সারা মনে হয়ে যাব জিলাপি রয়েছে, কতটা রয়েছে খানি। এর লাগি আত্মারে শান্তি করিয়া খাওয়া দাওয়া করিয়া মোটামুটি গিয়া মাগরিবর নমাজ পড়া। আর আরেক জিনিস খেয়াল করবা, খেও আসন নানি কিছু নেশা খায়, সিগারেট বিড়ি খায়, তবে ইফতার করিয়াও মাগরিবর নমাজের আগে মাঝখানে গুতা খাইতা না, খিতো জানি খালি ও ইফতার করিয়ে এগু খাইলা তো একটা দুর্গন্ধ থাকে। আর আল্লাহ কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তুমি তার নেশাগ্রস্ত ইয়া নমাজের দ্বার লইও না। আর নেশাগ্রস্ত ইয়ারলে মানুষ মাথা লই যা, মাথা জাগাত থাকে না। আর এগুলো নেশা জাতীয় জিনিস খাইছো, দুর্গন্ধময় জাতীয় জিনিস খাইয়া গিয়ে আপনি নমাজও শরীর হইতা না, অন্যরও ক্ষতি হইত না। এর লাগি ইফতার করিয়াও এগুতা না। ইলা প্রায় জায়গাত কোনোদিন দেওয়া এশার নমাজ পড়া পড়ল কোনো কুটুম বাড়ি বা কোনো জায়গাত গিয়ে জুম্মাত দেখবা দারো এক বুড়ো নেশা খাইয়া বেশ দেরি হয়েছে না, আই গেছেন গিয়া সিগারেটের গন্ধ প্রকাশ্যভাবে পাওয়া যায়, অন্যর ক্ষতি হইত না, অন্যর ক্ষতি কষ্ট দিতে না, অন্যর ক্ষতি করতে না। এর লাগি যারা খাইন এই ধরনের নেশাযুক্ত জিনিস আল্লাহকেও আসতে ইগু খাইয়াও নমাজ গিয়ে শরীর হইবা না, গন্ধ করবো। যার কারণে এই জিনিসটার তাকে একটু বাঁচিবা। আর ইফতার সামনে লইয়া দোয়া করার চেষ্টা করবা। আর ইফতারও রক্ত দয়া করিয়া খাওয়ার মধ্যে একটা লিমিটেড খাওয়া খাইবা, বেশি খাইলে আপনার জীবনে বাবা ক্ষতি করব। আছে না সারাদিন হোবাস আসলাম, লিভার দুর্বল কমজোর, এই সময় যদি বেশ খাইলাই ক্ষতি করবো, বেমারি একটা লাইনে খাওয়া, একটা লাইনে খাওয়ার চেষ্টা করক। যাই হোক, এর জন্য আল্লাহর বন্দেগান তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা আল্লাহকে ওয়াস্তে তারাবির নমাজ জামাতের সহিত আপনাদের মসজিদে পড়া হয় কিনা? তারাবির নমাজ খানেন তা সুন্দর করিয়া পড়িবা বাবা, কারণ তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা লাজিম জরুরি। আপনি যদি স্বইচ্ছা ছাড়েন তাহলে আপনি গুনাহগার হইবা। এর জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে তারাবির নমাজ খানটা সুন্দর করে পড়ার চেষ্টা করবা। তারাবির নামাজ সুন্দর করে পড়ক্কা, সুন্দর করিয়া তারাবির নামাজ একাও পড়ক্কা কিংবা তো জমাতে পড়ক্কা, শান্তি মনে পড়ার আল্লাহকে ওয়াস্তে চেষ্টা করবা পবিত্র রমজান মাসের মধ্যে। যাই হোক, এর জন্য সামনে রমজান মাস আসতে আছে। আর সবে বরাত সম্পর্কে আমি যে যতটুকু আলোচনা করলাম, এই রাত বেশ করিয়া ও দোয়াটা পড়িবা। গনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন দোয়ার মধ্যে দোয়াটা সবে বরাতের রাত বেশি করিয়া পড়িবা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। সবে বরাতের রাত ও দোয়াটা বেশি করে পড়িবা। আরও অন্যান্য দোয়া করক, কোনো বাধা নাই।
তবে সবে বরাতর রাত্রির মধ্যে ও দোয়া পড়াটা বালা। আর সারা বছর বড়কা গনিয়াতুত তালিবিন সেই কিতাব লেখছেন, এগুলোর অর্থ কিতাব। আয় আল্লাহ আপনি আমদারে মাফ দেও, মাফ চাওয়াটা আপনি বড় পছন্দ করো। আমি মাফ চাই আর আপনি আমার মাফ করিয়া দেখো, আপনি মাফ করিয়া দেনেওয়ালা। এইভাবে যখন বান্দা বান্দিরা কন সবে বরাতর রাত্রির মধ্যে এই দোয়াটা যতটুক সম্ভব পড়ার চেষ্টা করবা। নফল নামাজ যত বেশি ভারণ পড়ার চেষ্টা করবা। একটা রাত কম ঘুমাইয়াও বাবা সবে বরাতর রাত্রির মধ্যে আল্লাহরে ডাকা, নামাজ পড়কা বেশি করিয়া, আল্লাহর দরবারও মাগফিরাতের জন্য দোয়া করকা বেশি করিয়া, তওবা করকা। এর লাগে সবে বরাতর সামনে রাত আসতে আছে। তারপরে হইল যে রোজা মাস, রোজায় গুণ আমরা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে রাখতাম। দিন কখনো সবে খেয়াল রাখবা রোজাদার অবস্থায় অন্যর মাঠ যেথা ফরর মাঠ গিল্লা সমালোচনা মসজিদে জমিয়া রাস্তার জমিয়া ওটার থেকে খাস করে আমরা বিরত থাকতাম। আর নাইলে নবীজির কাছে একদিন এক ব্যক্তি গেছেন গিয়ে আল্লাহ নবীজি কইলা, বাবা তুমি তো রোজা খাই লিছো, তোমার এগুলো নষ্ট হয়ে গেছে, রোজা খাওয়ার লাগানো গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজা খাইছি না। বলে না খাই লিছো। ইয়া রাসূলুল্লাহ কসম কোনো কিচ্ছু খাইছি না। নবীজি ফরমাইন বলে কিছু আগে তোমার লগর একবার তুমি গিবত খসলাইনি মানে গিল্লা খসলাইনি। বলে হ্যাঁ। বলে মুখের দিকে হাত ঢুকা বমি করতেন খরচেন করার পরে কইরা দেখো চান তোমার মুখর ভিতর থাকি খিতাইছে। বলে দেখি আর সামান্যতম মাংসর টুকরা বাইর হইছে। বলে তোমার লগর বাইর যেন গিবত খসলা গিল্লা খসলায়, গিবত করা মানে মরা মাংসর খাবার সমতুল্য। এর লাগে তোমার প্রমাণ হইল দেখো তুমি কিছু আগে একজনের গিবত খসলায়, এই রোজাটা তোমার রোজা সঠিক রইছে না, রোজা একবার নষ্ট হয়ে গেছে গিয়া। এর লাগে আল্লাহকে ওয়াস্তে রমজান মাস দয়া করিয়া সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমরা রোজা খানাই রোজাগুলা রাখার চেষ্টা করতাম। 2 নম্বরে থাকছে রোজা মাস সুবর্ণ সুযোগ। সাহরি খাইবার সময় দেখবা আল্লাহর বন্দেগার তাহাজ্জুদের সময় আমরা উঠি। সাহরি খাইবার সময় যেটা আছে এটা ফুল তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদের সময়ের মধ্যে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ খানাইন তা পড়কা। নফল নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত ফারনতে 8 রাকাত পড়ার চেষ্টা করকা। কত ভালো সুযোগ। রোজা মাস যদি সুবর্ণ সুযোগ ভাইয়া যদি আমরা আড়াই সাহরি খাইবার সময় যেটা এই সময় তো পুরা তাহাজ্জুদ রক্ষানি। মা বোন হলে খানি বাড়িতরা, মা বোন হলে খানি রেডি করতা একদিকে, আর অন্যদিকে আপনার আমার কি করতাম জলদি মুখ দোয়াত গেছি ফাও দোয়াত গেছি অজু পড়িলাম। অজু পড়িয়া দয়া করি তাহাজ্জুদর নামাজ খানাই পড়ার চেষ্টা করেন। তাহাজ্জুদের নামাজ কত ফজিলতওয়ালা নামাজ। এই সময় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। যার জন্য আল্লাহকে আসতে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল গিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যত আছি আমরা প্রত্যেকর মা আসন বাবা আসন গার্জেন আসন হয় আসন কিংবা তো নাই মারা গেছেন কিলা আসন নেন। যাদের মা বাবা জমিনও আসন, মা বাপ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এক জায়গায় আবার ঘোষণা করছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ তুমি তাই আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ তুমি তাই আল্লাহরে কখনো শরীক করিও না। মাশাআল্লাহ সাইজ দেখুন। ও মাশাল্লাহ খুশির সংবাদ আপনার তোর সারারে চা দেব চা খাক আরো কিছু সময় বক্কা তারপরে শেষ করিলিম। বেশি কষ্ট দিতাম না আপনার তোর রাইত গনে এলে এমনি ওয়াজও একটা বেড়াচ্ছে রাই বুঝাইছি। রাইত কিছু গনাই আনলে গুমর বা আপনারও শুনতে অসুবিধা হয়। আমরা ওয়াজ করতে সময় কিছু জবর হয়। আগ্রাত 12টার ভিতরে মোটামুটি ওয়াজ করা যায়। তাই কিন্তু আমি তো মূল্যও কইছি আইতে 12টা হইব, আমার রুটিনও 12টা থাকিয়া। তাই এর আগে তো আপনারা প্রচুর বয়ান শুনছেন আপনারা খাস করিয়া। আর এখন চা খাপকা সবে আল্লাহুম্মা সাল্লি আলা সবে বরাত আর সবে বরাত আর না সবে বরাতর রাত
আইয়াল্লে খালি বালা খাইলেই বলে যায়। আমরা একগুলো এখন সবরাতর রাত তালিমগুলো কোন বালা খাইতা খালি খানি আর খানি, ও খানি দিয়ে সবরাত নি জি না, খালি খাইলে সবরাত না। একগুলো খালি সবরাতর রাত ফতে দিয়ে খালি গুড় ওইনার ভাগায় কি জানো আপনারা এই আসেনি কিছু জায়গা তোলা দেখা যায় সবরাতর রাত খালি ফতে দি গুড়, একগুলো খালি রাত বেশ করে খালি বাত্তি জ্বালাইতরা খালি হয় খালি বাস বেশ করে বাত্তি জ্বালাইতরা ওইগুলো সবাই বরাত। আল্লাহর বান্দাগণ সবে বরাত এমন একটি রাত, সেই রাত্রির অসংখ্য হাদিসগুলো আছে। আমার নবীজি আয়েশা সিদ্দিকারে কইছেন, গো আয়েশা, শাবান চাঁদর 14 তারিখ যে রাত্রি যেটা আছে বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত। এই রাত্রির মধ্যে তুমি তার ইবাদত বন্দেগী করো বলে কিতাব নবীজি ফরমাইছেন, এই রাত রহমতের রাত, সেই রাত বরকতের রাত, এই রাত মানুষের মাগফিরাতের রাত, এই রাত মানুষের বাজেটের রাত। যার কারণে তুমি তান সবে বরাত রাত্রির মধ্যে যতটুক সম্ভব গো আয়েশা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে তুমি দেন সময় কাটাও। এই রাত রহমতের রাত, বরকতের রাত, রিজেকর বাজেটের রাত, মাগফিরাতের রাত। ও রাত আমি কয়েকটা আমল আপনাদের শিখাইয়া দিয়ার বাবা। আগামী 25 তারিখ দিনগত রাত আমরা দেখলাম ডায়েরির মধ্যে বা বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে দেখা যায় 25 তারিখ দিনগত রাত চাঁদর তারিখ হিসাবে সবে বরাতর রাত। এদিন দিনের বেলা সুন্দর করিয়া ভালো করিয়া গোসল করি লাইবা, সূর্য যেমনে অস্ত যাইব মাগরিবের নমাজ যখন পড়ি লাইবা, মসজিদে গিয়া হোক ঘরে হোক মাগরিবের নমাজ পড়িয়া আর কি করক্কা দয়া করিয়া সারাই মাগরিবের নমাজের পরে 6 রাকাত আওয়াবিন নমাজ পড়ক্কা। 6 রাকাত 6 রাকাত আওয়াবিন নমাজ পড়ক্কা। 6 রাকাত বাদাল মাগরিবি 60 রাকাতিন, 6 রাকাত নমাজ 20 রাকাতের কথা আছে। 6 রাকাত নমাজ যদি কোনো বান্দা হলে পড়েন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যদি নিয়ত ভুলি যান পারেন আল্লাহ আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত আওয়াবিন সুন্নাত নামাজ নফল নামাজ আমি 2 রাকাত নামাজ পড়িয়ার এটা নফল নামাজ সুন্নাত কইয়া নিয়ত করা করতে পারবা, কোনো বাধা নাই। এই নামাজ 6 রাকাত যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি পড়েন তাদের পিছনের 12 বছর গুনাহ আল্লাহ মাফ দিলেন। সুবহান। 6 রাকাত পড়িল্লা, 6 রাকাত পড়িয়া যদি তসবিহ হাতে লইয়া ভারন 1 লক্ষ বার পড়িতা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইটা ভারতা না। 1 লক্ষ বার মাশাআল্লাহ পড়াত লাগলে মাথায় ঘুরিয়ে পড়বো বুঝাইছেন, হাসাও পারা যায় না। 1 লক্ষ বার যদি ভারন কোনো বান্দা বান্দি হলে মিলিয়া যদি বলেন ঠিক আছে, তবে 1 লাখ সম্ভব না। 1 লক্ষ বার মাশাআল্লাহ যদি কোনো নেক ইরাদা লইয়া যদি পড়েন আল্লাহর যাতে 1 লক্ষ বার মাশাআল্লাহ মাশাআল্লাহ শব্দ পড়িলাইলে আল্লাহর বান্দাগুলোর নেক মকসুদ রে নেক ইরাদারে আল্লাহ বড় জলদি পুরা করিলেন। হক্কা সুবহানাল্লাহ। আচ্ছা পারছেন না? সালাতুত তাসবিহ নামাজ পড়েন। সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত আছে, আরবা করে নিয়ত। এই 4 রাকাত নামাজ পড়িলে জানা ওয়া জানা সগীরা কবিরা 4টা গুনাহরে আল্লাহ মাফ দেন। জানা ওয়া জানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন। এর লাগে সবে বরাত রাত্রির মধ্যে যদি ভারত আপনি আপনার আমার কি করতাম সালাতুত তাসবিহ নফল নামাজ খানাইন্দা পড়িতাম। ই নামাজ পড়িসলা নিলা আসুন দেখাও দেখি আট উঠক আছেন আসুন মাশাআল্লাহ মাশাআল্লাহ বেজান আসুন যেন পড়িছুন না ওরে আট উঠে না যান সাক্ষী জীব মাশাআল্লাহ বাক্কা ফড়নেওয়ালা পাইছি শুক্রিয়া। সালাতুত তাসবিহ নামাজ একবার পড়িলে দেখবার জীবনে পারবা, পড়া সহজ কিন্তু বেড়া লাগি যান এক মনে পড়িতা বেড়া লাগি যান। এই নামাজটা পড়ার চেষ্টা করেন, ওয়াজিবার মধ্যে পাইবা, নামাজ শিক্ষার মধ্যে পাইবা। তবে আমি 1 রাকাত দেখাইয়া দিলাই আর সব কিন্তু আলা 1 রাকাত দেখাইলে বাকি 4 রাকাত ওলা সমান। দেখো কাফাইলা নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার।
তহরিমা বান্ধি বা নমাজ আমরা একগুলো তহরিমা ওলাও বান্ধি সহি তরিকা হইল তহরিমা বান্ধা খান পর্যন্ত ওলা আত কিবলা মুখা থাকত সহি তরিকা শুদ্ধ মানে খান তো তুললে ওইব সেও যদি খালি ও নেগি ওইব কিন্তু সহি তরিকা হইল কি আপনি পুরা মানে কিবলার দুইখান হাত কিবলা মুখা থাকতো আর খান পর্যন্ত আপনার আতর আঙ্গুলগুলো সমানে থাকতো আল্লাহু আকবার বুঝাইছেন নিবা তাহরিমা বান্দিতে আমরা তাহতা সূরা নাবির নিচে হইল গিয়ে আমরা আবু হানিফার মজহব অন্যান্য ইনো শাফি মজহবর তাখতা পারেন কোনো বাধা নাই ইমাম শাফি সাহর কল যারা মানছেন শাফি মজহব নে মানছেন শাফি সাহর মজহব হইল গে নাবির উপরে মানে বুকুর উপরে ওলা বান্ধা দেখছেন না নীলা নমাজ পড়ে এনতান ফড়িত্রা ওর কোনো বাধা নাই খাওয়া আসিবা না একবারে হইয়া আল্লাহ এটা কি জাত নমাজ রে ডরাই যার কিছু মানছি সৌদি আরব গেলে দেখবা কত জাত নমাজ আছে বাবা মক্কাত গিয়া নিজে দেখি আইলাম এক বুড়া আছেন তহরিমা বান্ধন না ডাইরেক্ট হাত ছাড়িয়া খাড়াও তহরিমা নাই ই বান্দা বান্দির খারবার না ডাইরেক্ট ছাড়া ও তো বেটা খাড়া হইছে পড়ে বুঝাইছেন ও ই এক বুড়ো আছো শাফি মসবর বেশিরভাগ শাফি ইমাম শাফি সাবর বেশিরভাগ মানুষ আবু হানিফার কৌলর মানুষ সৌদি আরব গেলে কম পাওয়া যায় অন্যান্য কান্ট্রিত আছেন তবে বেশিরভাগ সৌদিত এই বিশেষ করে ইমাম সাবর মানুষ ওরে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সাইর মজহব আমরা সাইরটা মজহবরে আমরা মানি বিশ্বাস করি তবে একটা মজহবরে আপনি মানতা কিন্তু সাইরজন ইমাম সাবরে আমরা মানি এরারে আমরা বিশ্বাস করি মানিন না না মানি সাইরজনের ইমাম সাবর 60টা মত আছে না নাবির নিচে আর নাবির হ্যাঁ একজনের হইলে ছাড়িয়া তো বিশেষ করিয়া সৌদি আরব গেলে দেওয়া কত ধরনের নমাজ আমি মহারাষ্ট্র মুম্বাইতে এখানে নমাজও গেছিলাম হলে একবার মসজিদও গিয়া দেখি এরা লাকড়ির টুকরা সৈদ্যা দেয় বুঝাইছি এরা একগুলো কিতা করেন সবর লগে লাকড়ির টুকরা আছে বা মসজিদে থোয়া আছে এরা ই মাটি ফাঁকা সৈদ্যা দেন না ও টুকরা ওখানে লাগে ওখানে সৈদ্যা না দিলেও হয় বিভিন্ন ধরনের মানুষ আছে এর লাগে আমি যে দেখাইলাম আল্লাহর বন্দেগান তহরিমাওয়ালা বান্দিলেই বা বান্দার লগে লগে ফড়িলাক্কা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা সারা শিকিলাক্কা সামনে সবে বড় তার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা খায়রুক ফড়িলাইলা ফড়িয়া আপনি ফড়িলাইবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওজন তসবিহ যেগু ওগু 15 বার হইলা পড়িতা কতবার 15 বার ফলা সুবহানাকা ফড়িয়া এর বাদে ওগু তসবিহ 15 বার ফড়িয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়িয়া সূরা ফাতিহা ফড়িয়া মনে করক ইন্না আনজালনা বালাম তারাও ফড়িছেন যে কোন একটা সূরা ফড়িছেন সূরাটা শেষ করিয়া রুকুত যাইবার আগে আবার পড়িবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 আর 10 হইল 25 বার তারপরে আল্লাহু আকবার কইয়া রুকুত গেলা রুকুত গিয়া রুকুর তাসবিহ আদা করবা সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বা 5 বার পড়িলা 7 বারও পড়িলা এটা আপনি যতবার পারেন নিসর হ 3 পড়িয়া হো তাসবিহ গু 10 বার 25 আর 10 হইল গিয়া 35 রুকুত তাকি খাড়া ইয়া রাব্বানা লাকাল হামদ কইয়া আর 10 বার হইল গিয়া 45 সদ্দাত গিয়া আর 10 বার হইল গিয়া 55 সদ্দাত তাকি বসিয়া মাগফিরলি পড়িয়া আর 10 বার হইল 65 আবার সদ্দাত গিয়া আর 10 বার হইল গিয়া 75 এক রাকাত 75 হইলে 4 রাকাতে সেই তাসবিহটা 300 বার আদায় হই গেল গিয়া এই নামাজ পড়িয়া যখন বান্দারা দোয়া করত এই দোয়া আল্লাহর কাছে ঘুরাইয়া দেন না যার কারণে সালাতুত তাসবিহ নামাজ নবীজি ফরমান যদি ভারো প্রতিদিন পড়ো প্রত্যেক দিন ভারো না তুমি তান সপ্তাহে একদিন পড়ো সপ্তাহে ভারো না মাসও পড়ো মাসও ভারো না বৎসর তুমি তান পড়ো বৎসর ভারো না তোমার জিন্দেগিতেও সেই নামাজটা তুমি একবার পড়ো কত গুরুত্ব হয়েছে না নি যদিও নবল ইবাদত নবীজি কথা তবু জিন্দেগিতে তুমি এই নামাজটা একবার পড়ো রে বান্দা
এর লাগি সালাতুত তাসবিহ নামাজ পড়কা সবরাতর রাত এমনি জুমার রাইতে পড়েন না, কোনো বাধা নাই। যেহেতু নফল নামাজ সুন্নত হইয়া নিয়ত করতে পারবা। যার জন্য আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া এই যে নফল নামাজ যেটা আছে দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে আপনারা পড়কা। আমি আরো কইয়া দিয়ার সবে বরাতর রাত বেশ করিয়া পড়িবা। যারা পারেন না ওটা বেশ করি পড়িবা আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক, ইগু পারবেন না সারাই বেশ করি পড়েন না। তসবিহ তলিয়া 700 বার পড়িলে বালা, 700 বার আস্তাগফিরুল্লাহ, 700 বার ইয়া রাজ্জাক, 700 বার পড়কা ইয়া শাফি। কারণ পড়িলে মানুষের বেমার আল্লাহ শিফা দেয়। যদি খেওরের বেমার কমের না ইয়া শাফি আল-আমরাদ ইয়া শাফি আল-আমরাদ ইয়া শাফি আল-আমরাদ 700 বার পড়কা। 700 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 700 বার পড়িলে আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। আল্লাহ আপনার জমিনের মধ্যে বেশিমার রিজিক আতা করবা। যার জন্য সবে বরাতর রাত মানুষের রিজিকের বাজেট আল্লাহ করে। খেওরের কমে খেওরের বাড়ে কমব কারার জানি ফটো আটিয়া ফাঁকাইয়া মোবাইল চালাই যদি হাঁটাইলা বুঝেছি দিবা। এদিন খালি দোয়া করক্কা আল্লাহ রিজেক আপনার বেশ করিতা, রুজির বালা লাইন আল্লাহ করিতা, মাফির সওয়াল করতা, মাফ আল্লাহর কাছে মাফ চাইতা এদিন রাত। আর যদি পারেন তাহলে ও আয়াতটা পড়িবা বেশ করিয়া ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। যদি পারেন ও আয়াতটা পড়িবা, পারেন না তো বাট্টিও পড়ি লইবা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। যাই হোক এর জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমায়েন তুমি দেন আল্লাহর কাছে দোয়া করো, ছেলে পাইবার প্রয়োজন মেয়ে পাইবার প্রয়োজন তুমি দেন দোয়া করো। 2 নম্বরে যাই আরেকজন ফেরেশতা যায় প্রত্যেক মায়ের পেটের সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস লেখন। 1 নম্বরে লেখন হায়াত কতটুক, 2 নম্বরে মৌত কিভাবে হইব, 3 নম্বরে রিজেক কতটুক হইব, 4 নম্বরে সন্তানটা নেককার হইব না বদকার হইব। 4টা তার আজল লেখন। এর লাগি গর্ভধারিণী মহিলা বা তার স্বামী কিতা কইতা আল্লাহর কাছে দোয়া করতা কইতা আল্লাহ আমরার ছেলেটার হায়াত বাড়াই দিও, অ্যাক্সিডেন্টর মৌতটা কি আপনি পানা দিও, আল্লাহ নেককার औलाद আপনি বানাইয়া দিও। হইয়া কিতা করতাম ওলা দোয়া করতাম বক্কা, এইভাবে দোয়া করতাম। তারপরে ইয়া দেখছে গিয়া আরেকজন ফেরেশতা সেই মহিলার নিকটের মধ্যে যান বাবা বলে কোন মহিলার কাছে যান, গর্ভধারিণী মহিলার কাছে যায়। আর একজন ফেরেশতা 3টা অন্ধকারের ভিতরে নিয়ে রূহটা নিয়ে পৌঁছাইয়া। একটা অন্ধকার হলো মায়ের পেটের ভিতরে অন্ধকার, 2 নম্বর হলো সন্তানের ভিতরে একটি অন্ধকার, 3 নম্বরে যে জায়গার মধ্যে রূহ থাকে জান থাকে সেই জায়গাটি হলো অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে ফেরেশতা নিয়ে রূহটা নিয়ে দিয়ায়। দেওয়ার লগে লগে মায়ের পেটের মধ্যে সন্তানে লড়াছড়া আরম্ভ করে। কোন সময় দেন বলে 340-120 দিন, 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের ভিতরে প্রত্যেক সন্তানের রূহটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনে পৌঁছাইয়া দিলায়, দেওয়ার লগে লগে মায়ের পেটের মধ্যে সন্তানে লড়াছড়া আরম্ভ করি। আল্লাহ জানেন ও বান্দারে একজন জীবিত মানুষ আর একজন জীবিত সন্তান পেটের মধ্যে নিয়া 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন মহিলা জীবনে সন্তানকে কুলে পেটের মধ্যে নিয়ে জীবন কাটায়। আমি আল্লাহ এই মহিলাদের অতটুকু সওয়াব দান করি। 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন রোজা রাখিয়া যে পরিমাণ সওয়াব পাইতা, এই পরিমাণ নফল রোজা রাখলে অতটুকু সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে দান করিলাই। সুবহানাল্লাহ, অতটুকু সওয়াব আমি আল্লাহ কি করি দান করি। 9 মাস 10 দিন নফল রোজা রাখলে যতক্ষণ সওয়াব পাইতা অতটুক সওয়াব আমি তাদের আমল নামায় আমি আল্লাহ দান করি। আল্লাহ জানাই দেও বান্দা তোমার মার পেটের মধ্যে তুমি আসলে সজিদা রাখারে, মার পেটের মধ্যে তুমি থাকা অবস্থায় বান্দারে তুমি জানিয়া রাখো মার পেটের মধ্যে থাকা অবস্থায় তোমার আমি খাওয়ার বন্দোবস্ত করলাম। যখন জমিনের মধ্যে তুমি তশরিফ নিলাই রে বান্দা,
তোমার খাওয়ার বন্দোবস্ত তোমার মায়ের স্তনের মধ্যে আমি দুধ আল্লাহ রেডি করিয়া রাখলাম। ও বান্দা করলে কত ইহসান আমি করলাম। তুমি দান সৃষ্টি জগতের দিকে একবার যাও। সবে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি রাসূলুল্লাহর হাদিস, মা মিন বানি আদামা মাওলুদুন ইল্লা ইয়ামুসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূলে ফরমায়, প্রত্যেক আদমর ঘর সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে কিতা করে সইলায়। কিন্তু মায়ে দোয়া করলা দুইজন শয়তানে সইছে না, মার দোয়ার বরকতে। এর লাগে সন্তান জন্ম লওয়ার লগে লগে বাচ্চাইতে খুব বেশি খান্দন দিনে না, জিন্নাত দিয়ে খান্দিয়া উঠি। মন্তাকা অবশ্যর সেই কিতাবের মধ্যে লেখছ, সন্তান জন্মগ্রহণ করার লগে লগে যে বাচ্চাটা খান্দিব, এই বাচ্চাটা খান্দিলে তার হায়াত বাড়ে, তার হার্ট বালা হয়, হার্ট ক্লিয়ার হয়। ডাক্তাররা কয় বাচ্চা খান্দিলে তার হার্টটা ক্লিয়ার হয়, তার মানে অক্সিজেন বেশিরভাগ হয়। এর লাগে জন্মর পরে বাচ্চাইতে খান্দিলে আমরা ডরাইতাম না। যে বাচ্চা একবারে খান্দে না খান্দিয়া থাকেই বাচ্চায় বেশিরভাগ বেমারি থাকে। তবে কোনো বাচ্চাইতে বেশি খান্দিবা, বেশি খান্দিলে খান্দনের তবিবাত আছে। বেশি খান্দিলে ডাক্তারের কাছে পরামর্শ লক্ষ্য গিয়া। তবে আল্লাহর বান্দাগান বাচ্চাদের খান্দন হাসা ছাড়া, খান্দন ছাড়া তাদের কোনো বাসা নাই। না খান্দিলে মায় কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করাইতা নাই। এর লাগে খান্দিলে বাচ্চাইন তোর হায়াত বাড়ে। বাচ্চা খান্দিত যার কারণে প্রত্যেক বাচ্চাইনতে জন্মর পরে খুব বেশি কয়েকদিন খান্দন নিল না খান্দন। কিন্তু শয়তানে কুসা মারে। শয়তানে কিতার লাগিস ইগুইল যে তার হাসলত প্রত্যেক আদমর সন্তান জন্ম হওয়ার লগে লগে হে কুন্টানি শুরু করে ফয়লা ভাই আরম্ভ করে। আর কিন্তু মায়ের দোয়া কষলা তার সন্তান ডে শয়তানে সইতে পারছে না। ইমরানর বিবি হান্না বিনতে ফাকুস, যে মহিলা ইমরানর বিবি হান্না বিনতে ফাকুস, তান কোনো সন্তান আদি নাই। তাই যেই সময় বিশেষ করিয়া আল্লাহর দরবার কইলা, রে আল্লাহ আমার তো কোনো সন্তান আদি নাই। হান্না বিনতে ফাকুস একদিন মহিলা দেখলা বাগানের মধ্যে একটা ফাঁকিয়ে আর একটা ফাঁকিরে উড়াল শিকার। ফাঁকিয়ে যখন উড়াল শিখায় আমরা সেবে বাইরে দরিয়া লইয়া বলার আর ফাঁকির বাজার তাকি বাচ্চা আনলে ফাঁকির দেখবা কতটুক ছটফট করে। ইতা বাচ্চা নানবা না, আল্লাহ কে বাঁচতে বেশিরভাগ মায় লালন পালন করিয়া বড় করছেন বাচ্চান্তর কারণে। ফাঁকির মা বাবা যেথায় তা বড় খান্দর ছটপট করনি, তার বদুয়া পড়ব। ফাঁকি খাওয়া যাই যাচ্ছে, ফালর ফাঁকি মারিয়া খাওয়া। একলা দেখবা কুটি কুটি যে ফাঁকি খার, ই ফাঁকি মারার যাইবা না। ইগিয়ে নিশ্চয় বাদার ডিম পাড়িয়া আইছে, নতুবা বাদার মধ্যে আপনার বাচ্চারা কি আইছে সে খাদ্যগুলা লইয়া যাহার ফালর ফাঁকি মারিয়া খাইবা। ফালর ফাঁকির কিন্তু বাদার মধ্যে কোনো বাচ্চাও নাই, ডিমও নাই, যাই আছে। তবে ফাঁকি আপনার খেয়ারের বাড়ির যদি ফাঁকিয়ে যদি বোর করো, কোনো বাড়ির দেওয়া ফাঁকিয়ে বাসা বান্ধিছি, এগুলো লক্ষণ বালা বুঝবাইছেন। আমরা তো ফাঁকিয়ে বাধা দিলে কুসাইয়ে ভাঙ্গে উড়ে গেলাই দিই বলেন। ফাঁকি যে বাড়ির যাইব মানুষের আশ্রয় লইব, এটা ফায়দাজনক। কারণ ফাঁকি আপনার বাড়িতে ইয়া বাসস্থান করছি, আপনার বাড়ির শান্তি পাইছে, জায়গা পাইছে, ফাঁকিয়ে দোয়া দিব, আপনার ফায়দা হইব। চাল ছড়াও আছে না, চাল ছড়ারও মারিয়া খাইতা না, রায় দুকাবাজি করতা না। ছড়া আইছে, চাল আই আপনার গরু আই অবস্থান করছি, আপনার ফায়দা হইব, উন্নতি হইব। আগে দি এটা দোয়া দিই সুবহানাল্লাহ। কিতাবও আছে, হায়াতুর আহ্বান কিতাবও আছে। এর লাগি ফাঁকিও দোয়া দে, আর ফাঁকি আবার বদুয়াও দে। বদুয়া লাগবে না নি, বাচ্চান ধরিয়ে লিয়ে ইল্লা বাধা থাকি, খালি সিল্লাইন দিতে রাইতা, খালি বদুয়া দিবা। আমরা পানিও খাই দিলাম। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন হান্না বিনতে ফাকুসে দেখুন বাগানের মধ্যে একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার। মনের মধ্যে দুঃখ লাগলো, রে হায়
আল্লাহ আমার যদি ওলা একটা সন্তান দিতা, আমার সন্তানটা আমি লালন পালন করলাম অনেক। হান্না বিনতে ফাকুজে দোয়া করলা, ইজ কালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হান্না বিনতে ফাকুজে দোয়া করলা, আল্লাহ আমারে যদি একটা পেটের মধ্যে সন্তান দাও, আমি এই সন্তানটারে আল্লাহ আমি জমিন ও বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাইম, আপনার জাত হই লাগে শূন্যওয়ালা। তান দোয়া আল্লাহ কবুল করি লাইছে। হান্না বিনতে ফাকুজ কয়েকদিন পরে গর্ভধারণ করি লাইলাম। তার পেটও এখন বাচ্চা। তখন হান্না বিনতে ফাকুজ মহিলা আবার দোয়া করলা, ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ আমার পেটে যে সন্তান যেটা দিছ, সন্তানটা আপনি শয়তানর কুজাত থাকি আপনি হেফাজতে রাখিও, শয়তানর কুজাত থেকে হেফাজতে রাখিও। তান দোয়া আল্লাহ কবুল করছে। মার দোয়া বেশি কবুল হয়। ও দোয়া কবুলিয়তর কারণে দেখক তান দোয়ার বরকতে তানর গরু আওলাদ জন্ম নিছ মরিয়ম। মরিয়ম রে শয়তানে সইতে পারছে না, ঈসা রুহুল্লাহ রে শয়তানে সইতে পারছে না। মার দোয়ার বরকতে হক সুবহানাল্লাহ। ভাই মুসলমানের লাগি সন্তান জন্মগ্রহণ করার লগে লগে মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে সন্তানের প্রতি। এক নম্বর হইল মা এবং বাবার সন্তানকে লালন পালন করিয়া বড় করতাম। সন্তান জন্মগ্রহণ করার লগে লগে সন্তানর গোসল দেওয়াইয়া, নতুন কাপড় পরিধান করাইয়া, লালন পালন করিয়া মা বাবা জীবনে বড় কর্তা প্রত্যেক সন্তান। এটা দায়িত্ব মা বাবার। এই দায়িত্ব তো আমরা পালন করি না, করি। 2 নম্বর দায়িত্ব হইল সন্তানগুলোর সুশিক্ষা শিক্ষিত কর্তা, বুনিয়াদী শিক্ষা দিতা, জানার শিক্ষার বর্তমানে প্রয়োজন। তারপরে সন্তান আদি ওগুলোরে আদব শিখাইতা, মাত কথা শিখাইতা, খাওয়াও শিখাইতা, সব কিছু মা এবং বাবা শিখাইয়া যাইতা। আর 3 নম্বর হইল ছেলে সন্তান মেয়ে সন্তান বালিগ হওয়ার লগে লগে বিবাহ দিলাইতা। তবে বর্তমান সময়ে বালিগ হইল বিবাহ দিতে পারতা নাই, কারণ একটা মেয়ে সন্তান বালিগ হয় কত বৎসর বয়স বলে 13 থেকে 14 বৎসর বয়স বালিগ হয়ে যায়। আর ছেলেরা 15 থেকে 16 বৎসর বয়সের মধ্যে ছেলেরা বেশিরভাগ বালিগ হয়ে যায়। বালিগ হয়ে গেল, এখন বিবাহ দিলাইতা না, দরবরানি পুলিশে এখন খোঁজে। এর লাগি নবীজি কইত্রা আমরা মা বাবার হক হইল গিয়া উপযুক্ত হওয়ার লগে লগে বালিগ হইলে বিবাহ দিতে পারবা। তবে এখন আমরা তো দেশের সংবিধান মানা আমরা লাগে দরকার নিনে না, দরকার। যে দেশের মধ্যে থাকবাম, যে দেশের মধ্যে বসবাস করবা, সেই দেশের সংবিধানগুলা মানা আপনার আমার লাগে অত্যন্ত জরুরি। ওরে আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া মা এবং বাবার উপরে জিন্দগির মধ্যে থাকছে গিয়া দায়িত্ব। এখন আরো দায়িত্ব আছে। সন্তান যেই সময় ছোট হয়ে গেল, ছোট থাকি কিছু বড় হয়ে গেল গিয়া 7 নম্বর বয়স পৌঁছার লগে লগে প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব হইল তারে নামাজের আদেশ করিলেই তাই। 7 নম্বর বয়স নামাজের আদেশ খেনে কইলা আল্লাহ। কোন কারণে আল্লাহ কইস বলে? ও কারণে তারে নমাজর ভিতরে ঢুকাইতা, নমাজের আদত হইতো। 7 নম্বর বয়স থাকি তারা মসজিদে যাওয়াও শিখাইতা। 7 নম্বর বয়স থাকি তারা নমাজ পড়ার আদেশ করতা। কারণ হইল গিয়া নমাজ পড়ি পড়ি তারা আদত হইতো। আদত রোজার কিছু আদত হয় নানি, দেখছেন নানি কিছু হরুতা 12টা পর্যন্ত রোজা রাখেন। আমরা ছোটবেলা রাখছি না, আমরাও রাখছি। মা বাবা কইসন ওই গেছে গিয়া 12টা পর্যন্ত রাখিয়ালে কই না ওই গেছে। ও আমরা কইরা যাও, আমরা তো হাফ রাখলে হয়ে যায়। ও পয়লা 12টা, এর বাদে 8টা একদিন ফুরা করিল্লা, এর বাদর বছর 3টা, এর বাদর বছর হরুতা 10টা, এর বাদর বছর 15টা, এর বাদে 25টা, এর বাদে 30টা। ও মোটামুটি 5-6 বছরের ভিতরে রাখি 30 ফুরাই দিলা। আর প্রত্যেক সন্তান হলে বাদে রোজা রাখিলা। রোজার জেলা রাখি আদত হয়ে যায়। ওলা নমাজর ওলা আমরা আদত হইতো। প্রত্যেক সন্তানাদি হলরে মা বাবা নামাজর কি করতা? আদেশ করাইতা, নামাজর আদেশ করাইতা। এর লাগে প্রত্যেক সন্তানাদি হলরে 7 বছর থাকি আদেশ করিতা। পয়লা 7 হুকুম করতা, পড়িছে না 8 হুকুম করতা, 9 তারে জোরজবস্তি করতা, 10 তারে প্রয়োজনে মারিয়াও পড়াইতা। বুঝাইছেন? 10 হইয়ালে তারে
নমাজর লাগি প্রয়োজনে ডান্ডা দিতা পর্যন্ত নমাজ পড়িত 10 টাকি পড়ি পড়ি আদত ইয়া 15 গিয়া পৌঁছিব যেমনে বা 14 বা 15 পৌঁছিব তখন হে বালিগও পৌঁছি গেল গিয়া তার উপরে নমাজ পুরার হুকুম আই গেল আর সে আগ থাকতে নমাজই হয়ে গেল গিয়া আর বালিগর আগ পর্যন্ত যতদিন পর্যন্ত সে নমাজ পড়িব অতদিন কোরআন শরীফ তিলাওয়াত করব নফল নমাজও যদি সে পড়ে সব কিছুর সব মা বাবার আমল নামে আল্লাহ দিলাইবা হক সুবহানাল্লাহ নাবালিক বাচ্চান তোর আমল নামায় গুনাও লেখা হয় না নেকিও লেখা হয় না তারা নেকিও হয় না গুনাও হয় না পাগলের আমল নামায় গুনাও নাই নেকিও নাই তবে বাচ্চান তোর গুনা এগু আবার মা বাবার দেওয়া হয় না নেকি আমল যে গু আবার মা বাবার আমলও আল্লাহ দান করবে সুবহানাল্লাহ তো ফায়দা নানি বাচ্চান্তরে দিয়ে নমাজ পড়াইলি বাচ্চান্তরে দিয়া আপনার কোরআন শরীফ তিলাওয়াত করাইলে বাচ্চান্তরে দিয়া জিকির করাইলে এটা প্রত্যেক মা এবং বাবার জীবনে ফায়দা আছে তাই আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনা থোড়া যাই রমজান সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা যেই সময় রমজান শরীফ আরম্ভ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দিলেন।